জাহান্নামের ভিতরে এই যুগের পর যুগ বান্দাগুলি যখন চলবে গো, পানির পিপাসা লাগবে, আল্লাহ কয় কোনো পানি দেওয়া হবে না। জাহান্নাম একটা সময় চিৎকার শুরু করবে আর বলবে, আল্লাহ আপনি আমার এত খিদা কেন দিলেন, আমার আর সহ্য হচ্ছে না, আমার পেটে বড় খিদা, বেনামাজি নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। হায় রে, জাহান্নাম যখন চিৎকার শুরু করবে ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম রে শিকল দিয়া ধইরা রাখবে। এই যুবক ভাইরা, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে সবাই রে বলবে, বল আজকে রাজত্বকার, কেউ কথা কয় না। নিশ্চয়ই জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য প্রস্তুত। এত বড় নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, যেমনে মনে চাই এমনে নাফরমান চলল। আল্লাহ বলেন, চিৎকার দিবে নাফরমান পানির জন্য, আর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, কোনো লাভ হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দিব বন্দা পানি দিব, এই পানিটা হবে জাহান্নামের আগুনে টকটক গরম করা রক্ত আর পুষ, যেই পানি পান করার সাথে সাথে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। আল্লাহ বলেন, জমিনের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জ্বালা শুরু হবে, জ্বালা শুরু হবে। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে ঘুরে 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 দেখলাম কেউ আমাদের পক্ষে সাহায্য করে না, আল্লাহর কাছে বলেও না। আপনি আমাদের আব্বা প্রথম নবী, আল্লাহর কাছে বলেন বিচার তাড়াতাড়ি করার জন্য। আদম নবী কয়, আমার সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার। এই সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার নবী শুধু বলবে, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে, উম্মতির কি উপায় হবে। হাসরের মাঠে আইসা আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন না বন্ধু না, আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সেজদায় পড়িয়া কাঁদতেছিল আর শুধু মালিকের প্রশংসা করতেছিল। নবী বলতেছে, মালিক আমার উম্মতের করুণ দৃশ্য দেখে আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার জাহান্নাম রে আটকান, জাহান্নামের এই ভয়ঙ্কর রূপ আর ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ আমার উম্মত বরদাস্ত করতে পারতেছে না। কোনোভাবেই জাহান্নামকে আটকানো যায় না রে। একটা পর্যায়ে আল্লাহ বলে, বন্ধু মাথা মুবারক তুলে কান্দিল্লা, মাথা মুবারক তুলেন, এটা আপনার কান্নার জায়গা না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। তাহলে এই আয়াত নাযিল হয়েছে কোন সময় জানেননি? আল্লাহর রাসূল যখন আবু তালেবরে ওয়াজ করতেছে, রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে, আবু তালেব এই সময় মারা যাবে, এই অবস্থায় ওয়াজ করতেছে রাসূল, আর আয়াতটা এই সময় নাযিল হয়েছে। আল্লাহর রাসূল বারবার বলতেছে, সাসা খালি টুটটা লড়াই হইয়ালাম বলে আমি ঈমান আনছি আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, খালি মুখটা লড়াই হইয়ালাম, আওয়াজ করতেই না। বহুত চেষ্টা করতেছে সাসারে কালেমাটা পড়াই বললে। সাসা সিদ্ধান্ত নিছে যে আমি তুমি যে নবী এটা বিশ্বাস করছি, জান্নাতও সত্য জাহান্নামও সত্য, তোমারে মানলে জান্নাত পাবো, না মানলে জাহান্নামে যাবো, বিশ্বাস হয়েছে আমার। কিন্তু আমার মন চাইতেছে যে আমি জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ, বারে কি হবে? আল্লাহ তখন আয়াত নাযিল করছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আপনাকে হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। এই বলুন, পয়গম্বরকে কি আল্লাহ হেদায়েতের মালিক বানায়া পাঠাইছে? তাহলে আল্লাহ জানায়া দিছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি হেদায়েত দেওয়ার জন্য পাঠাই নাই, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য পাঠাইছি। আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য। কারে হেদায়েত দিব, কারে হেদায়েত দিব না, এটা একক সিদ্ধান্ত আমি আল্লাহ। বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের একমাত্র মালিক হলো রব্বে কারীম। তাই কোনো বক্তা ওয়াজ করে কাউরে হেদায়েত দিতে পারবে না। আমার কাজ হইল ওয়াজ করা। হেদায়েতের মালিক হলো আল্লাহ। তবে আপনারও কাজ আছে, কারণ আল্লাহ তাদেরকে হেদায়েত দেয় যারা হেদায়েত ভিক্ষা চায়। যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। কথা বুঝতেছেন? আবু তালেব রাসূলকে কলিজাটা দিয়া মহব্বত করত, কিন্তু হেদায়েত কোনোদিন চাইছে না। কথা বুঝতেছেন? হেদায়েত কোনোদিন চায় নাই। ওই জন্য আল্লাহ রাসূল কাঁদতেছে, আল্লাহ আমি বাবার আদর পাইছি না, বাবার আদরটা আমার চাচা করছে। তার মানে উদ্দেশ্য কি? চাচার আল্লাহ হেদায়েত দিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। পয়গম্বর রিবাব কমান, রিবাব কমে হালকাই কুদেন, এত বেস্টি দেওয়া না, হালকাই কুরাছেন, রিবাব কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি যতই চেষ্টা করেন চাচার কাছে দাঁড়াইয়া কান্দেন, এটা আপনার আপন চাচা, কলিজার টুকরা চাচা হতে পারে, কিন্তু আপনি চাইলেই তারে হেদায়েত দিতে পারবেন না। কারণ আমি আপনাকে হেদায়েতের মালিক বানাইয়া পাঠাই নাই। যদিও আপনার জন্য আবু তালেব জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি আল্লাহর নিয়ত হলো আবু তালেবকে আমি হেদায়েত দিব না গো নবী, আবু তালেব রে হেদায়েত দিব না। পয়গম্বর কান্না শুরু করলো, যেই চাচা আমারে না খাইয়া খাওয়াইল, যেই চাচা বুকের সঙ্গে জড়াইয়া আমারে ঘুমাইল, এই চাচা আমার জন্য বহুদিন পর্যন্ত গৃহবন্দী ছিল, আমার জন্য জেল খাটল। আজকে আমার চাচা আমার চোখের সামনে অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, বন্ধু আর একটা বারের জন্য চাচার জন্য হেদায়েত চাইবেন না, আমি আল্লাহ তারে হেদায়েত দিব না। আমি আপনারে পাঠাইছি ওয়াজ করার জন্য, আপনি ওয়াজ করবেন। কারে হেদায়েত দিব কারে দিব না, এটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। যুবক ভাইরা, তাহলে এখান থেকে বোঝা গেল নবীর আল্লাহ হেদায়েতের মালিক বানায় পাঠায় নাই। আর আমি আর আপনি ওয়াজ করতে পারবো, কিন্তু আপনাকে আমি হেদায়েত দিতে পারবো না। আমার কথায় সবাই হেদায়েত পাবে এমনটাও না। তবে যারা হেদায়েতের ভিক্ষা আল্লাহর কাছে চায়, পরিবর্তন হতে চায়, নিজের গুনার উপরে মানুষ লজ্জিত হয়, নিজে অনুতপ্ত হয় যে আল্লাহ যা করছি, অপরাধ করছি। মানুষ একটা সময় নিজের ভুল বুঝতে পারে। একা একা যখন রাস্তা দিয়ে হাঁটে, নিজেরে নিজে অনেক সময় প্রশ্ন করে, আল্লাহ যে অপরাধ আমি করছি, যে অন্যায়টা আমি করছি, আমার অন্যায় যদি আমার বাবা জানে, আমার অন্যায় যদি মা জানে, আমার অন্যায় যদি স্ত্রী জানে, আমার সন্তানগুলি যদি আমার অন্যায় জানে, আমারে সম্মান দিবে না। বাবার সন্তান বলে স্বীকার করবে না, মাও স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না। কিন্তু আমার অসংখ্য অগণিত অপরাধ আপনি স্নেহের চাদর দিয়া ঢাইকা রাখছেন। আল্লাহ, আমার এই গুনাহ যদি মানুষ দেখে আমার এই সম্মান করবে না গো, কিন্তু তুমি আমার ইজ্জত দিলা, সম্মান দিলা। আল্লাহ, আমি জীবনের সব গুনার উপরে লজ্জিত।
এমনটা যদি বান্দা নিজেই তার গুনার উপরে অনুতপ্ত হয়, আল্লাহ বলেন এই বান্দা আমার দিকে আগায় আসছে, আমি আল্লাহ তারে হেদায়েত দিয়া দিব। এই জন্য দেখবেন বহু মানুষ চুরি করত, ডাকাতি করত, একটা সময় নিজের অপরাধ বোঝার পরে ওই মানুষটা আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেছে, আল্লাহ তার জিন্দিগির গুনাহ মাফ করে দিছে। একটা সময় জামানার বড় আল্লাহ ওয়ালা হয়ে মারা গেছে। কথা হয় না? হালকাই করেন একটা কথা 50 বার বললে গলা টানতেছে। এক কথাগুলি বুঝতেছেন? বলুন, এরকম অনুতপ্ত হইলে আল্লাহ হেদায়েত দেয় না? জোর করে না সম্ভব? কথা হয় না? দেন না, ঠিক আছে। তখন আল্লাহ বলেন হেদায়েত আমার কাছে যে চায় আমি তারে হেদায়েত দেই। আবু জাহিল্লার লেগে কিন্তু আল্লাহ চাইছিল, রাসূল আবু জাহিল্লার লেগে দোয়া করছিল। আবু জাহিলের জন্য রাসূল বারবার আল্লাহর কাছে বলছে, মালিক আবু জাহেলের পাওয়ারটা বেশি, ক্ষমতাটা বেশি, এমন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে আমার দিনের দাওয়াত দিতে গিয়ে সুবিধা হবে। আল্লাহ আবু জাহেলকে কবুল করে না। যে উমর তরবারি লইয়া রাসূলকে হত্যা করার জন্য আসছিল, সেই উমরে আল্লাহ হেদায়েত দিয়া দিছে। সুবহান। এ যুবক ভাইরা, আমি আর আপনি ওয়াজ মাহফিলে আসছি, যদি আমার ভিতরে নিয়ত থাকে আল্লাহ আসছি তো দিনের কথা শোনার জন্য, এখানে বসছি, তুমি আমারে পরিবর্তন করে দিও। আমি আমার সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে এখানে বসছি, আমি মাহফিলে আসছি, বাড়ির যাওয়ার সময় আমারে পরিবর্তন করে চাইর, এমন নিয়তে যদি কেউ বসে তাহলে কথার দ্বারায় প্রভাব ওই ব্যক্তির উপরে পড়বে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোন, জান্নাত আমি সবার জন্য বানাইছি। আমি চাই না আমার একটা বান্দা জাহান্নামের ভিতরে যাক, আমার একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক, এটা আমি আল্লাহ চাই না। আল্লাহর মায়া দয়া বেশি বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। আল্লাহ বলেন ফেরাউনের জন্য আমি জান্নাত বানাইছি, নমরুদের জন্য জান্নাত বানাইছি, এই আবু জাহিল্লার জন্য জান্নাত বানাইছি, সাজ্জাদের জন্য জান্নাত বানাইছি। কিন্তু সবার নামে নামে একটা কইরা জান্নাত আছে, এরপরও তারা কেন জাহান্নামে গেল? তার একটা নাম্বার কারণ হলো আল্লাহ বলে বান্দা শোন, সবার জন্য জান্নাত দিছি, কিন্তু জান্নাতের রেজিস্ট্রি করার জন্য, কাগজপত্র করার জন্য, জান্নাত তোর নামে করার জন্য আমি দুনিয়া নামক জায়গায় পাঠাইছি। কথা বুঝতেছে? চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়ায় পাঠাইছে, যেন জান্নাতটা আমার নামে লিখে নিতে পারি। আমার কথা মনে বুঝেন নাই? এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা, মনে করেন, ধৈরা নেন। ডক্টর ইউনূস সাহেব আপনার আর কুমিল্লার একজনরে বলছে ফোন দিয়া, তার পিএসএ ফোন দিছে যে অমুক ব্যক্তিরে আমি ঢাকা গুলশানে একটা বাড়ি দিব। ফোন দিছে তার পিএসএ, অনেক কুমিল্লার ব্যক্তি গেছে ঢাকা গিয়া, হয় আমার নামে যে প্লটটা দিছেন এটা কৌ দিয়া দেন। তখন পিএসএ বললো যে ভাই এমনি তো হবে না, আপনার নামে এটা বরাদ্দ, কিন্তু এটা তো আপনার নামে কাগজপত্র কইরা নিতে হবে। কথা হয় না দি? অন কাগজপত্র করে নিতে গেলে আপনার কাগজপত্র সব নিয়ে আসেন, একটু দৌড়াদৌড়ি করতে হবে, কোর্টে যাইতে হবে, ওইখানে যাইতে হবে, সেইখানে যাইতে হবে, যাওয়ান লাগবো নি? আপনি নিজে কিছু দৌড়াদৌড়ি করতে হবে না? মানে এ যদি হয় বলে এত দৌড়াদৌড়ি করতাম না, দিলে দেন নাহলে জায়গা বলেন, এটা ভাবা সম্ভব? আল্লাহ বলেন দুনিয়ার জান্নাতের চিরস্থায়ী জান্নাতটা তোর নামে দিছি, কিন্তু এটা চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে কাগজপত্র করে নিতে হবে। আর কাগজ করে নেওয়ার জন্য ইল্লাল্লাযীনা আমানু, সর্বপ্রথম হলো ঈমান আনো আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করো। ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা সর্বদা সদা হক কথা বলো। ওয়া তাওয়াসাউ বিস সাবর, তোমরা ধৈর্য ধারণ করো দিনের ক্ষেত্রে। আমার যুবক ভাইয়েরা, চিরস্থায়ী জান্নাত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী দুনিয়াতে আইসা জান্নাতটা আমার নামে করে নিতে হবে।
সময় কিন্তু বড় কম। 60 বছরের জিন্দিগির ভিতরে আমার আপনার নামে কাগজ করে নিতে হবে। অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছে, এই সময়ের ভিতরে কাগজ করে নিতে হবে। যদি আমার নামে জান্নাত করে না নিতে পারি তাহলে পস্তাইতে হবে, আফসোস করতে হবে। এত আফসোস, আল্লাহর নবী বলেন মানুষ হাসরের মাঠে নিজের হাতগুলা চাবাইতে থাকবে, কুইশারের মতো চাবাইতে থাকবে, আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস। চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়া পাইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম। হাইরে মানুষগুলো আফসোস করবে, কি করলাম, কি করলাম, চিরস্থায়ী জান্নাতটা হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ার রঙ্গ তামাশায় পড়ে। এ যুবক ভাই, একবার বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবেন, রাইতে দিনে কয় ঘন্টা, আরো জোরে সবাই মিলে, এই রাইতে দিনে 24 ঘন্টা। 24 ঘন্টা আল্লাহ রাইত এবং দিনে মিলাইয়া সময় দিল 24 ঘন্টা। বিবেকের কাছে প্রশ্ন করেন, 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমার মালিকের জন্য বরাদ্দ রাখছেন? নিজের নিজে প্রশ্ন করেন না যে আমি যে 24টা ঘন্টা রাইতে দিনে মিলাইয়া সময় পাইলাম রে, আমি আমার আল্লাহর জন্য 24 ঘন্টায় কয়টা ঘন্টা সময় দিছি? 1টা ঘন্টা সময় দিলাম না। 1টা ঘন্টা অনেক মানুষ আছে এখানেই বসা আছে, 1 সেকেন্ড আল্লাহর দিয়ে নেই। কথা হয় না? দিই বাস্তব বুঝি না? অবাস্তব। তাহলে আল্লাহ বলে তুই কি মনে করছ আমি তোরে অনর্থক পাঠাইছি? তুই কি মনে করলি তোরে আমি অনর্থক বানাইছি? কেমনে ভাবলি বন্দা বল, আমি তোরে অনর্থক বানাইছি। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি আল্লাহ অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দারে অনর্থক বানাইছি না, অকারণে বানাইছি না, নিষ্প্রয়োজনে বানাইছি না। তুই কেমনে বলি গেলি যে আমি তোর অনর্থক বানাইছি? আবার শব্দ দিয়ে আল্লাহ সত্য করে বলে অনর্থক না, কখনো না। কেন বানাইলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। কিসের জন্য বানাইছি? কথা হয় না? আমি আল্লাহ বানাইছি গোলামির জন্য। এখন আপনারাই প্রশ্ন করি, বলুন তো আমরা কয় মিনিট গোলামি করি? 24 ঘন্টা। জিগাইলে কয় হুজুর সময় নাই, আমি খুব ব্যস্ত, ব্যস্ত 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 ব্যস্ত, এত ব্যস্ত। ঘন্টার পর ঘন্টা বিপিএল আইপিএল এর সময় দেয়, সময় আছে? ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ইচ্ছা মতো ঘুরে, সময় আছে? রাত কাটায়া দেয়, সময় আছে? ব্যবসায় সময় দেয়, চাকরিতে সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলে বাংলা আমি আল্লাহ অনর্থক বানাই না। আমার দেওয়ার সময় পাইয়া ফেসবুকে দিলি, আমার দেওয়ার সময় বিপিএল এ দিলি, আমার দেওয়ার সময় আইপিএল এ দিলি, আমি আল্লাহ সময় দিলাম, আমারে দিলি না। মনে করিস আমি তোরে সাইরা দিব না? আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না, ছাড় দেই কিন্তু অতীতেও কাউরে ছেড়ে দেই না, ভবিষ্যৎ কাউরে ছাড়ব না। সাইরা দেয়, ছাড়ে না। এ যুবক ভাইয়া, আল্লাহ রাব্বুল আমিন বলেন বাংলা শোন, দুনিয়া নামক ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী এই পৃথিবী এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এই ক্ষণস্থায়ী জিন্দেগি পাইয়া আমরা মনে করছি আমি সারা দুনিয়া চলবে না।
আমি ছাড়া গ্রাম চলবে না, আমি ছাড়া সমাজ চলবে না, আমি ছাড়া ঘর চলবে না। এরকমটা ভাবি না আমরা? না মইরা যান, আজকে মারা যান, কেউ আপনারা জিগাইত না। দুনিয়া আপনার জন্য থেমা থাকবো। হ্যাঁ, আমার আওয়াজ যায়নি আপনার এখানে, কথা কই না, আপনার লাগে কি দুনিয়া থামবো? দুর্গন্ধ বেরিয়েছে না? কিসের এটা? হ্যাঁ বলুন, দুনিয়া কি থেমা থাকবে? আপনি মারা যান, অথচ ঘরের মধ্যে আপনি এমন এক ব্যক্তি, সবাই আপনার অধীনে চলে। কালকে মারা যান, আপনি চলে যাওয়ার পরে ঘর কিন্তু আগের মতোই চলতেছে। দুনিয়া কারোর জন্য এক সেকেন্ডও থামে না, ঠিক না বেটি? আল্লাহ বলে, বাংলা শুন, ক্ষণস্থায়ী দুনিয়া বড় নিষ্ঠুর। এখন আপনার অবস্থা বালা, আপনি একটু সবল, টাকা আছে, ক্ষমতা আছে, ফিসে লোকের অভাব নাই। কথা ভিন্না দি, টাকা নাই, কেউ নাই। দুনিয়া যার টাকা আছে তার সাথে সবাই আছে। এটা কিন্তু আপনার মহব্বতে নয় গো, এটা টাকার মহব্বতে। আপনার বন্ধু বান্ধব চতুর্দিকে ঘুরবে। আপনার একটা পা যদি ভেঙে যায়, বিছনাত 1 বছর বেড রেস্ট, দেখবেন বহু বন্ধু বান্ধব শেষ। টাকা নাই, বন্ধু নাই, টাকা আছে, চতুর্দিকে বন্ধু বান্ধব গুড়গুড় গুড়গুড় করবে। দুনিয়া বড় স্বার্থপর। ভালোবাসাও টাকার জন্য আছে, বিবির ভালোবাসা, স্বার্থপরী ভালোবাসা ওই জমিনে আছে না নাই? ইনকাম আছে, বউয়ের ভালোবাসা আছে, 6টা মাস বিছনায় পড়ে থাকে, ইনকাম নাই, ভালোবাসা জানালা দিয়া পালাইব। এখন আপনার টাকা আছে, ছোট ভাই আপনার কথা বলে, মা কথা বলে, বাবা বলে, বোন বলে, সবাই আপনারে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে। যেদিন আপনার কাছ থেকে নিতে পারবে না, সেদিন তারা আপনার জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়াবে। এটা দুনিয়ার স্বার্থপরতা। তাহলে এই জগৎটাই, পৃথিবীটাই হলো স্বার্থপর। আমরা স্বার্থপরের জায়গায় বসবাস করতেছি নিজের স্বার্থ হাসিল করার জন্য। বর্তমানে যারা বুদ্ধিমান তারা চিন্তা করবে, ক্ষণস্থায়ী এই জমিনে আইসা আমার মেইন স্বার্থ হাসিল করতে হবে, জান্নাতটা আমার নামে লিখে নিতে হবে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এক জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে প্রবেশ করাবে, বান্দা নিজেই বলবে, যেই নিয়ামত কোনোদিন দেখি নাই, যেই নিয়ামত কোনোদিন দেখিও নাই, ভাবিও নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন ভাবে নাই, এই নিয়ামত রাইকা দুনিয়ার পচা গান্দাতে আমরা চলাফেরা করছি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা কর, আমি তোরে কেন পাঠাইছি। এরপরও যদি তোর মাথায় না ঢুকে, সীমা লঙ্ঘন করস, মনে যেমনে চায় এমনে চলস, আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাদের জন্য উট পেতে বসা, জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য প্রস্তুত। আমার কথা না কোরআনের কথা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা আমাদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। যারা সীমা লঙ্ঘন করছে, মন গড়া জীবন যাপন করছে, যেমনে মনে চাই এমনে চলছে, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ অবস্থান করতে হবে জাহান্নামে, একদিন 2 দিন নয়, যুগের পর যুগ। লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যুগের পর যুগ বাংলাগুলি যখন চলবে গো, পানির পিপাসা লাগবে, আল্লাহ কয়ে কোনো পানি দেওয়া হবে না।
ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। বান্দার মনটা চাইবে পানি পান করার জন্য। আল্লাহ বলবে ফেরেশতারা রে, নাফরমানদের দুনিয়াতে আমি টিউবওয়েলের পানি ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানিরে গরম করে দিছি, গরমের সময় টিউবওয়েলের পানি ঠান্ডা করছি। এত বড় নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করলো না, মন গড়া জিন্দেগি চালাইলো, যেমনে মনে চাই এমনে নাফরমান চলল। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এই নাফরমানদের সাধারণ কোনো পানি দিব না, বিষাক্ত পুষ আর আল্লাহ বলেন জাহান্নামের গরম পানি তাদেরকে পান করাবো। নাউজুবিল্লাহ। দিলের কান লাগায় শুনেন, এই পৃথিবী আমাদের শেষ না, আরেকটা জগৎ আছে। কথা হয় না, আরেকটা জগৎ আসেনি, এটা দেখুন না, এই পৃথিবী শেষ নয়, আরেকটা জগৎ আছে। এটা হলো চিরস্থায়ী, এটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে আমি আবার দাঁড় করাবো। বিশ্বাস হয়? পৃথিবী কি থাকবে? প্যান্ডেলটা বানাইছেন আগামীকালকে থাকবে, তাহলে কেন বানাইছিলেন? প্রয়োজনে। অঙ্কের জন্যে, প্রয়োজনে বানাইছেন, আবার শেষ। আল্লাহ বলেন পৃথিবী সাজাইছি প্রয়োজনে, প্রয়োজন শেষ। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জালজালা শুরু হবে। কখন জালজালা শুরু হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনুমতি দিবে, সিংহায় ফুঁক দাও। সিংহায় যখন ফুঁক দিবে, আল্লাহর নবী বলেন প্রথম সিংহায় ফুঁক দিলে সমস্ত জগতের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। এ যুবক ভাইরা, দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে আর কিচ্ছু থাকবে না, সব শেষ। আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব টুকরা টুকরা হয়ে ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটাও ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে। তারকাগুলি ছুটে পড়ে যাবে, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন সব ধ্বংস হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে শেষ করে দিব, আজরাইলকেও শেষ করে দিব। মোট কথা কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র চিরঞ্জীব কে? কথা হয় না? আল্লাহর কি মরণ আছে? কথা হয় না? আল্লাহ নিজেই বলেন আল্লাহু লা ইলাহা গেছে গো। হ্যাঁ, সুনাম তো সব ধ্বংস করতে যায়। হইলাম বলে একটু হালকা ইকু রাখেন, এর বইটার মধ্যে রিবাব দিয়া কেমত করে রাখছে। সাউন্ড বালা কইছি তো সমস্যা হয়েছে, গান একটু হালকা ইকু রাখেন। মাইক তো সাউন্ড কত সুন্দর, একটু লাগাইলে আমি চেষ্টা টান প্রচুর টান। বলুন আল্লাহ কি মরণ আছে? কথা হয় না ভাই, আল্লাহর রাস্তায় একটু হালকা ইকু রাখেন। এই কথাটা আমি পর্যন্ত মানে 50 বার হয়েছে যদি কেউ গণ্য রাখতো। আল্লাহর কি মরণ আছে? মরণ নাই, চিরঞ্জীব। কথা হন। আর যা আছে সব মরণশীল, সব ধ্বংস। শুধু ধ্বংস হবে না কে? আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم। আল্লাহর বলেন আমার মরণ নাই, ঘুম নাই, তন্দ্রা না। হ্যাঁ ভাই গুতায় না, বাদ দেন, বুঝছি হেলফার হয়ে বই রয়েছে, এটারই কয়
বন্ধ করেন, বন্ধ করেন, যেমনি সেমনি চলা। মাইক বেলা অপারেটর বলা না। বলেন আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে, এইটারে বেচ দিয়েছেন কেন? বেচলাম আপনি ধরেন না, জানকে আপনি বেচটা কমান, বেচ কমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, মরণ আছে, আর বাকি যা আছে সব ধ্বংস। ধ্বংস হবে না একমাত্র আল্লাহ। বলুন সব ধ্বংস হবে। ধ্বংস হবে না কে? আল্লাহ ধ্বংস হবে। আল্লাহ বলেন আমি সব ধ্বংস করবো। এর মধ্যে আপনি ভাববেন না যে আজরাইল থাকবো। আজরাইলও শেষ, ইসরাফিলও শেষ, জিব্রাইলও শেষ, হ্যাঁ সব শেষ। আরশ বহনকারী কিছু ফেরেশতা ছিল, এই আরশ বহনকারী ফেরেশতা নাই। এক কথা তখন শুধু একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস। আল্লাহ তখন একা একা কি করবে জানেননি? ও লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রে আজকে রাজত্ব কার? আল্লাহ রিজিক হবে, রাজত্ব কার আজকে? ফডর ফডর তো কম করছে না। এই জন্য আল্লাহ নিজে হবো আজকে রাজত্ব। লাস্টে কি কয়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব আমার। যখন সব শেষ আল্লাহ কয় রাজত্ব আমার। 16 বছরের রাজত্ব ভাই তো খুব ফডর ফডর করছ, হ্যাঁ আজকে রাজত্বগিরি দেখো আমার সামনে। আপনারা কি মনে হয় আল্লাহ ডাকতো না? আল্লাহ নমরুদ্দারও ডাকবো। নমরুদ্দা করে কইবা আসি, ফেরাউন না কই বলে আমি আসি। ওয়াংসাং সুচি আসতনি বলে জি আসি। ওই ভারতের দাদারও ডাকবো, মুদ্দা তুই আসতনি বলে আসি। শেষে আমরা আম্মারেও ডাকবো। আম্মাইও না আমরা 16 বছর কম করছি না, ডাকবো। ডাকার পরে সব করে জুতা দা আল্লাহ হতেন বাইরিব। জুতা দা বাইরে হইব খ রাজত্বগিরি আজকে দেখা। একটা সাউন্ড করার কোনো সুযোগ নাই। হাসরের মাঠে মানুষ তো দূরের কথা, পয়গম্বর যাদের গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই, বলুন নবীদের গুনাহ আছে? আপনি আমার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই গো। নবীরা মাসুম, মাসুম। সেই নবীরাও আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসটা পাবে না। কোনো সাউন্ড নাই, ঠু শব্দ নাই হাসরের মাঠে। আল্লাহ সেদিন এমন হুঙ্কার দিবে, হুঙ্কারের সুরে মুইটা আর আম্মা কই যায় কইছ বেড়াগিরি। 16 বছরের রাজত্ব ভাইয়া 41 সাল পর্যন্ত ঘোষণা মাইরা দেয়। এই দিন দিন নয়, আরো দিন আছে। একদিন এটা কানে, আরেক দিনের কাছে ওইটা কানছে দিনের কাছে। এই জন্য বেশি ক্ষমতা অপব্যবহার করা ঠিক না। ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, ধনী বানায়ও পরীক্ষা করে, আবার ফকির মিসকিন বানায়ও পরীক্ষা করে। এখন আল্লাহ আমার সম্মান দিছে, ইজ্জত দিছে, বসাইছে চেয়ার। এখন আমি যদি এই ইজ্জতের অপব্যবহার করি তাহলে জুতা দা বাইরে এলামাইতে সময় লাগবে। আল্লাহ ইজ্জত দিতেও পারে, বেইজ্জতিও করতে পারে। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। নমরুদ্দা করছিল, জুতা দা বাইরেছে, কথা হয় না। ফেরাউন করছিল, সুবাই মারছে। আর যারা বুসা করছিল, বুসারও জুতা দিছে। ওয়াংসাং সূর্যের সেনাবাহিনী শেষ করছে। আর আমরা তাই তো উফরে উড়াল মারছে। যদি উড়াল না দিত, আল্লাহ আল্লাহ নমরুদের জুতা এবার লইলে আল্লাহ বাঁচাইছে, উড়াল মারছে। তবে মইনারাই কেন উড়াল দিয়া বাঁচতে পারে নাই? আল্লাহর ধরা বড় শক্ত। পৃথিবীতে যারা জালেম ছিল আল্লাহ কেউরে ছাড়ছে না। যতই উপর দিয়ে উড়াল দেওয়া হোক, এটার পাপ বাপরেও ছাড়ে না। এর শাস্তি একদিন না একদিন দুনিয়া তো পাবে। খালি ফরকালে না তো। আল্লাহ জালেমদেরকে দুনিয়াতে চরম পর্যায়ের বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, এরপর আল্লাহ তারে মরণ দেয়। এর আগে মরণ দেয় না। ওই গান তো জুতাদা বাইরে গই, কিন্তু দুনিয়া তো আল্লাহ চরম পর্যায়ের বেইজ্জতি করে তারপরে মরণ দিবে। এটা আল্লাহ ওয়াদা করছে। জালেমি যারা জালেম থাকবে
তাদের দুনিয়া তো বেজ্জতি হবে, কথা হয় না। এই জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ ইজ্জত দিয়া বসাইছে, যদি আমি তার অপব্যবহার করি বুঝতে হবে যেই মালিক আমারে সম্মান দিছে এই মালিক আমারে সাইজও করতে পারে। যুবক ভাইরা, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে রব্বে কারীম, হাসরের মাঠে সবাই রে বলবে, বল আজকে রাজত্ব কার? কেউ কথা কয় না। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, কোন নবীর তো গুনাহ নাই রে, কিন্তু নবীরাও সেদিন সাহস পাবে না। আল্লাহ আবার জিব্রাইল ইসরাফিল রে আবার সর্বপ্রথম উঠাবে, উঠায়া বলবে সিংহায় ফুঁক দে। আবার যেই মাত্র সিংহায় ফুঁক দিবে, মানুষগুলি কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠে দাঁড়াবে। যার যার জায়গার থেকে দাঁড়াবে। যদি আপনার কবর হয় এই গ্রামের নাম কি? কানরা। এই কানরা জায়গার থেকে যারা কবরে আছে তারা কিন্তু এই জায়গার থেকে উঠে দাঁড়াবে। হাসরের মাঠ কিন্তু এই পৃথিবীটাকেই আল্লাহ বানাবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। আল্লাহ বলেন, মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলা দাঁড়াবে। আল্লাহ বলেন, বান্দারে হাসরের মাঠে যখন দাঁড়াবে মাথার উপরে থাকবে সূর্য, যেই সূর্যটা এখন বর্তমানে পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে। এরপর রুদ্রের তাপ সহ্য করা যায় না, চৈত্র মাসে রুদ্রের তাপ সহ্য করা যায় না। সেই সূর্যটা যখন কয়েক হাত কাছে চলে আসবে, বলুন না অবস্থাটা কি হবে? মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। চিৎকার দিয়া বলবে, আল্লাহ জাহান্নামে দেন অথবা জান্নাতে দেন, হাসরের মাঠ থেকে আমাদেরকে বিদায় করেন। আল্লাহ আর বরদাস্ত হয় না। আল্লাহ কারো কথায় কি জবাব দিব? মানুষ একটা সময় চিন্তা করবে, আমরা এইভাবে চিৎকার দিলে কাজ হবে না, আমরা নবীদের কাছে যাই। আদম নবীর কাছেও কিন্তু মানুষ যাবে। আদম নবীকে গিয়ে বলবে, আল্লাহর পয়গম্বর, হাসরের মাঠে ঘুরে 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 দেখলাম কেউ আমাদের পক্ষে সাহায্য করে না, আল্লাহর কাছে বলেও না। আপনি আমাদের আব্বা প্রথম নবী, আল্লাহর কাছে বলেন বিচার তাড়াতাড়ি করার জন্য। আদম নবী কয়, আমার সাহস নাই আল্লাহর সামনে দাঁড়ায়া কথা বলার। আদম নবী বলেন, আমি যে ফল খাইছিলাম নিষেধ করার পরেও শয়তানে আমারে ধোঁকা দিয়া ফল খাওয়াইছে। আল্লাহ যদি বলে যে তুই যাইছ সুপারিশ করতে, তোর খবর আছে, ফল দেখাইছস, তখন আমি কি জবাব দিব? আমিও ধরা। তাই আদম নবী সেদিন সাহস পাবেন আল্লাহর সামনে কথা বলা। মানুষ দৌড়াইয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, কারণ নূহ পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 950 বছর কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে দিছে। কত লাঞ্ছিত অপমানিত হয়েছে, রক্ত জড়াইছে। সব মানুষ গিয়া বলবে, নূহ পয়গম্বর আপনি তো 950 বছর দাওয়াত দিছেন, আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, বলেন না গো আমাদের বিচারটা তাড়াতাড়ি করার জন্য। নূহ পয়গম্বর বলবে, আমারও একটা সমস্যা আছে, কারণ আমি আল্লাহর কাছে অভিশাপ দিছিলাম এই জাতিরে যেন ধ্বংস করে দেয়। আল্লাহ সব ধ্বংস করে দিছে। এখন যদি আল্লাহ বলে, নূহ আমার কাছে কোনো দরখাস্ত করবি না, তোর আগের দরখাস্তে সব উম্মত মারছি, সব বন্দা মাইরা বলাইছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? মানুষ একটা পর্যায়ে পাগল 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 হইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, গিয়ে বলবে, আপনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, কত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ আপনার কথা শুনবে, একটু বলেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আমারও সমস্যা আছে, আমি একটা জায়গায় আটকা আছি, একে একে সবাই
কোনো না কোনো অজুহাত দেখাবে, কেউ সামনে আগায়া যাবে না। কেমনে যাবে বলেন? ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন, ভয়ানক অবস্থা হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো উৎ পেতে বসা, ভয়াবহ অবস্থা শুরু হবে। অন্যদিকে মানুষ ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবী কয়, অনর্থক ঘুরে ঘুরে কোনো লাভ নাই, কারণ সমস্ত নবীদের মুখে একটাই শব্দ, ইয়া রাব্বি নাফসি। কথা কি বুঝতেছেন? সমস্ত নবী রাসূলগণ কি বলবে? ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? নবীরা যদি কয় আমার কি উপায় হবে, ফির ফকিররা কি হইব? কথাটা আমার বুঝার না। এই যুবক ভাইরা, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগ দিয়ে ইসলাম চলে না। নবীরা যেখানে বলে ইয়া রাব্বি নাফসি নাফসি, সেখানে ফির ফকিরের কোনো কোয়ালিটি থাকবে না। অনেক মানুষ দেখো ফিরে সুপারিশ করে নিব, নবীরা কয় আমি পারবো না, আর ফিরে লয়ে যাবো সুপারিশ করে। এই কথাগুলি কইয়া কইয়া কয়দিন ব্যবসা চলতো, আর কয়দিন মানুষের গরু ছাগল খাওয়া হইতো। যুবক ভাই, আল্লাহর ওলিদেরকে সম্মান করি, কারণ ওলিদেরও কাজ হইল হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া। কথা হয় না? ওলিদের কাজ হইল, ওলি মানে কি? আল্লাহর বন্ধু, ঠিক না? আর আমরা বলি পীর ফার্সি শব্দ, মুর্শিদ আরবি শব্দ। এর যদি ফুল ব্যাখ্যা করেন তাহলে মনে করেন যে উস্তাদ। বলুন পীর মানে কি? উস্তাদ। উস্তাদের কাজ কি? শিখানো, শিক্ষা দেওয়া। কথা হয় না? পীরের কাজ কি? শিক্ষা দেওয়া। পীর হইল তার কাছে আমি শিখব। ফির আমার জান্নাতে নিতে পারবে না, এমন কথা যদি কেউ কয় জান্নাতে নিয়ে যাব, সুপারিশ করব, তাহলে বুঝবেন নাম্বার না, এমনি বন্ড। আপনারা কোনোদিন উজানি হিসাবে কইছে জান্নাতে নিব? কথা কয় না? আপনারা কি সরমনায় কইছে নিব? তাহলে আমাদের দেশে এমন ভিড়ও আছে, তারা ডাইরেক্ট কয় যে জান্নাতে যাওয়ার আগে আমরা সুপারিশ করে নিব। অথচ স্পষ্ট কথা, আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ, তারাও বলে ইয়া রাব্বি নাফসি। উপায় নাই, আল্লাহর সামনে কথা বলার সাহস নাই গো, কেউ কথা বলতে পারবে না। ঈসা নবী কয় অনর্থক গুইরা কোনো লাভ নাই, তোমরা ভুল জায়গায় ঘুরতেছ। কোন নবীর সাহস নাই আজকে আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহ খুব রাগ, কারণ আমরা শুধু আল্লাহর দয়া মায়া দেখছি, আল্লাহর আযাব আর গজব দেখি নাই। আল্লাহর আযাব আর গজব দেখি নাই। সেদিন আল্লাহ ভয়ঙ্কর রূপ ধারণ করবে, মানুষের ভয়ে মানুষের কলিজা বাহির হয়ে যাবে, মানুষের জিহ্বা বাহির হয়ে যাবে। আল্লাহ এক একটা হুঙ্কার দিবে, মানুষের ভয়ে কলিজা বাহির হয়ে যাবে। এই পরিমাণ ভয় কারে আল্লাহর মায়া দয়া দেখছি, আল্লাহর আযাব আর গজব কিন্তু দেখি নাই। সেদিন কেউ সুপারিশ করতে আসবে না। মানুষকে যখন ঘুরতে থাকবে, ঈসা নবী বলবে অনর্থক ঘুরে কোনো লাভ নাই, যাও আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, কিন্তু ব্যতিক্রম কোটা আসরের মাঠে একটা স্লোগান থাকবে ভিন্ন, এটা হলো আমাদের নবীর মুখে থাকবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী শুধু বলবে ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী বলবে আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে, উম্মতির কি উপায় হবে। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে। নবী বলবে আমার উম্মতির কি উপায় হবে। মানুষ নবীরে গিয়া তালাশ করে বাহির করবে, তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে কান্দে। আয়রে মানুষ গিয়া বলবে পয়গম্বর গোটা
হাসরের মাঠ আপনারে তালাশ করছি গো, কোথাও পাইলাম না, কোথাও পাইলাম না। ওগো নবীজি তাকায়া দেখেন না, মাথার মগজগুলি আমাদের গলে গলে পড়তেছে, জিহ্বাটাও বাহির হয়ে গেছে, আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদের বিচার তাড়াতাড়ি করে। পয়গম্বর সেজদার দিকে উঠে দেখবে উম্মতের ভয়ঙ্কর অবস্থা, মাথা গলে 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 জমিনে পড়তেছে, কেউ শরীরের গাম অনুযায়ী সাঁতার দিতেছে। ভয়ঙ্কর এক হাসরের মাঠ, ভয়ঙ্কর এক হাসরের মাঠ। আল্লাহ অন্যদিকে রাগান্বিত, শুধু হুঙ্কার আর হুঙ্কার দিবে। একটা পর্যায়ে আমাদের হাবিব আল্লাহর কাছে দরখাস্ত করতেছিল, কিন্তু তাকায়া দেখে জাহান্নাম, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, জাহান্নাম আর উৎপেতে বসা। জাহান্নাম একটা সময় চিৎকার শুরু করবে আর বলবে, আল্লাহ আপনি আমার এত খিদা কেন দিলেন, আমার আর সহ্য হচ্ছে না, আমার পেটে বড় খিদা, বেনামাজি নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। হায় রে, জাহান্নাম যখন চিৎকার শুরু করবে, 70,000 ফেরেশতা জাহান্নাম রে শিকল দিয়া ধইরা রাখবে। কিতাবে আসছে প্রতি 70-এর নিচে আরো 70 লাগানো থাকবে, প্রতিটা শিকলের পাশে আরো 70 করে লাগানো থাকবে। এরপরও জাহান্নামকে ঠেকানো যাচ্ছে না, জাহান্নামকে আটকানো যাচ্ছিল না। এই পরিমাণ জাহান্নামের শক্তি সামনের দিকে আগায়, এমন ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের আওয়াজে গোটা হাসরের মাঠ কম্পন শুরু হয়ে গেছে। মানুষগুলো আতঙ্কে ভয়ে কাঁপতে শুরু করলো, জাহান্নামও চিৎকার শুরু করছে, আল্লাহ আমি আর খিদা সহ্য করতে পারি না, নাফরমানগুলারে আমার পেটের ভিতরে দেন, আমি আমার খিদা নিবারণ করি। ফেরেশতারাও তাকে ধরে রাখবে, কোনোভাবেই পারে না, খালি সামনে আগায়, খালি সামনে আগায়। অন্যদিকে আমার নবী সেজদায় পড়িয়া চিৎকার দিবে, বলবে, মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না, আপনি রহমান হইয়া রহিম হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহ আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না গো, আপনি মালিক হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহর হাবিব জাহান্নামের আওয়াজ শুইনা নবীও সেজদায় পড়ে গেছে। একটা পর্যায়ে নবী এমন ভাবে আল্লাহর প্রশংসা শুরু করছে, প্রশংসা করতেই আছে, করতেই আছে। নবীর প্রশংসা করতে 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 আল্লাহর রাগ আর গুসা নবী পানি করে ফেলছে, চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর, আল্লাহর নবীর প্রশংসা শুনিয়া আল্লাহর রাগ আর গুসা পানি হয়ে গেল রে। একটা পর্যায়ে আল্লাহ বলেন, হাবিব আপনি আর কান্দেন না, মাথা মোবারক তোলেন। এটা কি আপনার কান্নার জায়গা গো বন্ধু? জীবনটা বর উম্মতের জন্য আপনি কানলেন, দান দান বাংলেন উম্মতের জন্য, রক্ত জড়াইলেন উম্মতের জন্য, মাথা দিয়া লোহা ঢুকাইলেন উম্মতের জন্য। আমি আপনাকে কোনো প্রতিদান দেই নাই। হাসরের মাঠে আইসা আপনি চোখের পানি ছেড়ে কানবেন না বন্ধু না, আমি তো বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী সেজদায় পড়িয়া কাঁদতেছিল আর শুধু মালিকের প্রশংসা করতেছিল। নবী বলতেছে, মালিক আমার উম্মতের করুণ দৃশ্য দেখে আমি নবী হইয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার জাহান্নাম রে আটকান, জাহান্নামের এই ভয়ঙ্কর রূপ আর ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ আমার উম্মত বরদাস্ত করতে পারতেছে না। কোনোভাবেই জাহান্নামকে আটকানো যায় না রে। একটা পর্যায়ে আল্লাহ বলে, বন্ধু মাথা মুবারক তুলে কেন্দিল্লা, মাথা মুবারক তোলেন, এটা আপনার কান্নার জায়গা না। ওয়াদা দিলাম গো বন্ধু, আপনার উম্মতকে আমি জাহান্নামের ভিতরে ঢুকাবো না। জোরে কোন সুবহান। হাসরের মাঠে আমি কারার দিলে গলবি, হাসরের মাঠে কাউরে আমি সুবারিশের
অর্ডার দেই নাই। এই হাসরের মাঠে সর্বপ্রথম একমাত্র সুপারিশের অর্ডার আপনি নবীকে আমি আল্লাহ দিলাম। আমি আপনাকে অর্ডার দিলাম, যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতে যান, মাঝখানে আমি আল্লাহ বাধা দিব না, বাধা দিব না। কিন্তু অন্যদিকে জাহান্নামের আওয়াজ, তর্জনার গর্জন। আল্লাহ বলেন, বন্ধু এই পানিটা আপনার হাতে রাখেন। নবীর হাতে আল্লাহ কুদরতি পানি দিল। পয়গম্বরকে বলেন পানিটা জাহান্নামের উপরে দিয়া দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ এই পানি দিয়া কি হবে? বলে পানি দিলেই জাহান্নাম ঠান্ডা হবে। আল্লাহর নবী বলেন, যেখানে প্রতি শিকলে 70, শিকলের গোড়ায় গোড়ায় 70, এত হাজার হাজার নূরের ফেরেশতারা জাহান্নামকে আটকায় রাখতে পারে না, কিন্তু এই সামান্য এক মুঠো পানি জাহান্নামে দিলে জাহান্নাম শান্ত হবে। আমি আল্লাহ বুঝলাম না। আল্লাহ বলে, বন্ধু এই পানি সাধারণ কোনো পানি না। আল্লাহর নবী বলেন, মালিক এই পানি কি জমজমের পানি গো, না আপনি যে আমারে হাদিয়া দিলেন হাউজে কাউসারের পানি নাকি? না বন্ধু, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজমের পানিও না। এই পানিটা এত দামি, এত দামি, এত দামি। এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতেরা মাহফিলে বসে যে কাঁদছিল, তাহাজ্জুদের সময় বসে নিরিবিলি গুনার উপরে লজ্জিত হইয়া কাঁদছিল, আমি আল্লাহর ভয়ে যারা রাত্রের বেলা একা একা কাঁদছিল, মোট কথা বলো যারা গুনার ভয়ে চোখের পানি ছাড়ছিল, এই পানি আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই। প্রত্যেকটা গুনাহগারের পানির আমি হেফাজত করছি। এই পানিগুলো আমার কুদরতিভাবে আমি নিরাপদে রাখছি। আজকে এই পানি আমি সংরক্ষণ করে আপনার হাতে তুলে দিলাম। এই পানি যদি জাহান্নামের উপরে পড়ে, জাহান্নাম সামনের দিকে আগাইতে পারবে না। যুবক ভাইরা, এই পানির এত দাম, মানুষের চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। মানুষ যে কান্দে, গুনার ভয়ে কান্দে, এই পানি আল্লাহ বলেন আমি তার হেফাজত করি, আমি সংরক্ষণ করে রাখি। জাহান্নামের উপরে সেই পানি যখন পয়গম্বর ছিটায়া দিবে, যেই জাহান্নামকে হাজার হাজার কোটি নূরের ফেরেশতারা ধরে রাখতে পারলো না, সেই পানি পড়ার সাথে সাথে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। আল্লাহর নবীকে আল্লাহ ঘোষণা দিবে, বন্ধু ওয়াদা দিলাম আপনার উম্মত যারা দুনিয়ার জমিন আপনার তরিকা অনুযায়ী চলছে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান, আমি আল্লাহ আপনাকে বাধা দিব না। নবী সেদিন তার উম্মতকে দরে দরে জান্নাতে নিয়ে যাবে। এর আগে আমাদের 4টা কোয়ালিটি থাকতে হবে। যদি 4টা কোয়ালিটি না থাকে, হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানিটুকু পান করতে পারবো না। এর আগে আরেকটা কথা, পয়গম্বর যেদিন পানি পান করাবে, ওনার বরকতি হাতে কিছু লোক পানি পান করতে পারবে, কিছু লোক পানি পান করতে পারবে না। কেন জানেন পারবে না? যখন পানি পান করতে আসবে, আল্লাহ মাঝখানে, নবীর মাঝখানে পর্দা দিয়ে আটকায়া দিবে। নবী জিজ্ঞাসা করবে, মালিক গুনাহগার তো আর ছিল পিপাসা লইয়া, আমি নবীর বরকতি হাতের পানি পান করার লাইগা মাঝখানে পর্দা কেন দিলেন? আমার কাছে কেন সাক্ষাৎ করতে দিলেন না? আল্লাহ বলে, পয়গম্বর আপনার তো দিল মাখা দরদ লইয়া তাদেরকে পানি পান করাইতেছেন, কিন্তু আপনি যা জানেন, আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না। যারা পানি পান করতে আসছে, যাদের সামনে আমি পর্দা দিছি, তারা আপনার রেখে যাওয়া ইসলাম, তারা আপনার রক্ত মাখানো ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া জিন্দিগি চালাইছে, বাপ দাদার ধর্ম চালাইছে, কিন্তু তারা কোরআন হাদিস দিয়া জীবন সাজায় নাই। আপনি নবীর তরিকায় চলে নাই, আমি আল্লাহর হুকুমও তারা পালন করে নাই। আমি তাদেরকে আপনি নবীর বরকতি হাতের পানি পান করাইতে দিব না। যুবক বানা, দিলের কান লাগায় শুন, সেদিন যদি নবীর হাতের পানি পান না করতে পারি গো,
উপায় থাকবে না, উপায় থাকবে না, কলিজা পেটে যাবে, কিন্তু পানি কেউ পান করাবে না। আল্লাহ বলেন আপনার বড় প্রতি হাতের পানি তো তাদেরকেই পান করাবো যারা আপনার নবীর তরিকায় চলছে, আপনার রক্ত মাখা ইসলাম পালন করছে, আমি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনটারে সাজাইছে। আমি আল্লাহ তাদেরকে রাইতে দিনে 24 ঘন্টা সময় দিলাম, যারা 24 ঘন্টার ভিতরেও আমি আল্লাহরে সময় দিছে, আমি আল্লাহ তাদেরকে পানি পান করাবো, আমি আরশের নিচে তাদেরকে ছায়া দিব, আমি আল্লাহ আপনার সুপারিশে তাদেরকে শামিল রাখব। কিন্তু যারা আপনার নবীর কথা অনুযায়ী জীবন যাপন করে নাই, আমি আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। আল্লাহর নবী তখন বলবে উম্মতেরা কেন রে, আমি দুনিয়ার থেকে চলে আসার পরে আমি নবীর রেখে যাওয়া ইসলাম কেন পালন করলি না? আমি না ইসলামটারে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, তায়েফের ময়দানে রক্ত জড়াইয়া ইসলাম কায়েম করছি, ওহুদের ময়দানে দান দান ভাঙ্গা ইসলাম কায়েম করছি, কমপ্লিট ইসলাম তোদের কাছে রেখে আসলাম। মন গড়া জিন্দিগি কেন চালাইলি? যেমনে মনে চাই এমনে কেন চললি? আল্লাহ নবী তখন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী যদি কয় এমন উম্মতের আমার কোনো দরকার নাই, হাসরের মাঠে আপনার পীর ফকির আপনারে বাঁচাবে, আপনার পীর আপনারে সুপারিশ করবে। নবী যদি বলে দূর হয়ে যা, বুঝবেন কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে, কেউ আপনার কাছে আসবে না সুপারিশের জন্য। নবীর সুপারিশ যার ক্ষেত্রে নাই, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আর জাহান্নাম এটা সাধারণ কথা না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা ধরার জন্য, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে তাদেরকে ধরার জন্য, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগের পর যুগ সেখানে অবস্থান করবে, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন চিৎকার দিবেন নাফরমান পানির জন্য, আর বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, কোনো লাভ হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, দিব বন্দা পানি দিব, এই পানিটা হবে জাহান্নামের আগুনে টকটক গরম করা রক্ত আর পুষ, যেই পানি পান করার সাথে সাথে নারী বুড়ি সব পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। বান্দা চিৎকার দিয়া বলবে মালিক এমন পানির কথা তো আপনাকে বলি নাই, এমন এক পানি দিলেন যন্ত্রণা বাড়ায়া দিলেন, আল্লাহ আগেই তো ভালো ছিল। আল্লাহ বলে নাফরমান, দুনিয়াতে কত ঠান্ডা পানি খাওয়াইলাম, কত আরামদায়ক জীবন যাপন করার সুযোগ দিলাম, 24টা ঘন্টার ভিতরও কি একটা ঘন্টা আমি আল্লাহরে দেওয়ার সুযোগ ছিল না? কেমনে রে আজকে তুই আমার কাছে পানি চাস? তখন চিৎকার দিয়া বলবে আল্লাহ কেমন পানি দিলা, ভিতরের নারী বুড়ি বাহির হয়ে গেছে। আল্লাহ তখন বলবে জাযাআউ ওয়িফাকা, এখন বুঝো বান্দা কেমন লাগে। এ যুবক ভাই বলুন তো দেখি, এই জাহান্নামে কি আমরা যাইতে চাই? কারা কারা যাইতে চাই না হাত তুল্লা দেখায়া দে। যাইতে চাই না আপনারা? কথা বলেন না দি, বাঁচতে চান? বাঁচার জন্য কোয়ালিটি কয়টা? 4টা। এই 4টা কোয়ালিটি আর থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। তওবা মানে কি? ফিরে আসা, গুনাহ থেকে তোমরা ফিরে আসো। সব জায়গায় আল্লাহ ঈমানদাররা ডাক দিছে। ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ঈমান আনো। তো বলুন তো দেখি কেন সব ঈমানদাররা ডাক দিছে না? কথা হয় না? ঈমানদাররা ঈমান আনার কথা বলছে। মানে আপনারা যদি বলেন হুজুর আমরা তো ঈমান লইই বসছি, তা আমরা আবার ঈমানের দাওয়াত দেওয়ার কি দরকার? বলে আমরার মধ্যে যে ঈমান আছে কি নাই এটা কি আমরা জানি?
কারণ আমাদের কাছে ইমান মাফার কোনো থার্মোমিটার নেই। জ্বর উঠলে দেখবেন একটা খাডির মতো এটা বগলের নিচে ঢুকায়, কতক্ষণ রাইকা টান দিয়া বাইর করে, বাইর করে কয় 102। যে মেশিনটা দিয়া মাফ, এটা নাম হলো থার্মোমিটার। এটা থাকার কারণে জ্বর মাফা যায়, কিন্তু ইমান মাফার থার্মোমিটার আমাদের কাছে নাই। যার কারণে সুদকুরে জিগাইলে হেও কয় আমি ইমানদার, ঘুষকুরও কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, জেনাকুর কয় আমি ইমানদার, বদমাস লম্পটগুলোও বলে ইমানদার, ঠেন্ডারবাজি করে সাদাবাজি করে হেও দাবি করে ইমানদার। বাস্তব না বাস্তব? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকায় চলে, সেও ইমানদার। একজন জেনাকুরও দাবি করে ইমানদার, একজন লম্পটও দাবি করে ইমানদার। কেন? কারণ থার্মোমিটার নেই। হ্যাঁ দাবি করতেছে, আপনারা বিমান করতে পারবেন না। তো থার্মোমিটার আছে কার কাছে? আল্লাহর কাছে থার্মোমিটার থাকার কারণে আমরা যারা এখানে বসে রয়েছি, আমি সহ, আমাদের ইমান কতটুকু আছে এটা আল্লাহ ভালো করে জানে। এই জন্য আল্লাহ বারবার আমাদের কি বলতেছে, তোমরা ইমান আনো আমি আল্লাহর উপর। তার কারণটা কি? আমাদের ইমান কতটুকু আছে, কি পরিমাণ চার্জ আছে ইমানের ব্যাটারিতে, এটা আল্লাহ ভালো করে জানে। যদি থার্মোমিটার থাকতো তাহলে দেখতাম যে আমাদের ইমানের ব্যাটারির মধ্যে লো মারতেছে, চার্জ নাই। যার জন্য নিজেরা আমরা ইমানদার দাবি করি, আমাদেরকে কেউ দাবি করে বেঈমান কইতে পারে না, থার্মোমিটার নেই। কিন্তু আল্লাহ বলেন ইমান আনো কার উপরে? কারণ একটা ইমানদার যদি ইমান নিয়ে কবরে যাইতে পারে, একেবারে সরিষা পরিমাণ ইমান লইয়াও যদি কবরে যাইতে পারে, তাহলে 1000 বছর জাহান্নামে জ্বলার পরেও জান্নাতে যাওয়ার আশা তার আছে। আমার কথা আপনারা বুঝেননি বা একটু হা না কইেন? কথা বলার একটা আগ্রহ তো তৈরি করে দিতেই। আপনারা যদি এইভাবে চোখ থাকেন, এমনি মন ভেঙে গেছে আপনারা দীক্ষা প্যান্ডেলের যে অবস্থা, আমার যদি আওয়াজও না দেন তা আমার আইতো কেমনে? আপনারা একটু হা না কইেন, তাহলে কথা বলার আগ্রহ বাড়বে। সম্মানিত শুধু কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইমান নামক দৌলত দিছে, যদি সরিষা পরিমাণও থাকে আর এই অবস্থা মারা যান, তো আখাম কুখাম যে করছি এটির লেগে তো শাস্তি আছে না? শাস্তি আমাদেরকে পেতেই হবে। শাস্তির পরেও একটা সময় আমাদেরকে উঠাইব, উড়াই আর পরে জান্নাতও ঢুকাইব। এটি ওই যে সরিষা পরিমাণ ইমান আছে। আর যদি একেবারে ইমান ছাড়া কবরে যায়, তাহলে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের ইমানটা হলো সবচেয়ে বড় নিয়ামত। বলুন, ইমান হলো সবচেয়ে বড় নিয়ামত, ইমান। এই জন্য আল্লাহ সূরা আসর, একটা সূরা আছে 30 পাড়ায়, এই সূরার প্রথম একটা কসম আছে, ওয়াল আসর, সময়ের কসম করছে আল্লাহ। সময়ের কসম, এটা তাফসীর কারকরা এটার ব্যাখ্যা করছে কোন সময়। আসরের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে সময়ের যে বিষয়টা, অনেক তাফসীর কারকরা বলেন যে এটা মূলত যেই সময়টা আল্লাহ কসম করছে, এটা হলো আমাদের হায়াতের সময়ের কসম। আমরা যে দুনিয়ায় যতদিন আছি, এই হায়াতের কসম আল্লাহ করছে। এই হায়াতের কসমকে আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন কসম করে বলছি, তোমাদের সময়ের কসম, তোমাদের হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন, পৃথিবীর সব মানুষ, আওয়াজ দিন, আওয়াজ দিন। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন, কথাটা কি এমনি বলছে না কসম করে বলছে? কসম করে বলছে। আল্লাহ নিজে কয় ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ক্ষতিগ্রস্ত। এটা কি চারটিখানি কথা? আল্লাহ কয়, কসম করে বলছি তোরা ক্ষতিগ্রস্ত। এখন বাঁচবেন কেমন? বাঁচার তো একটা উপায় বাইর করতেই হবে। আল্লাহ যেহেতু কইছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহর মায়া একটু দয়া বেশি, কারণ আল্লাহর নাম রহমান। আল্লাহর নাম
রহমান হওয়ার কারণে কসম কইরা কইছে আমরা ধ্বংস, কিন্তু অপশন রাখছে বাঁচার। সুবহানাল্লাহ আসেনি? তাকলে কইয়েন আল্লাহ রাগ করি বলছে কসম তারা ক্ষতিগ্রস্ত, কিন্তু মায়া দয়াটা খুব বেশি। এই জন্য আল্লাহ অপশন রাখছে আমাদেরকে বাঁচানোর জন্য। এখন আপনারা নিয়ত করেন আল্লাহ যেখানে কসম করছে ক্ষতিগ্রস্ত, ওখান থেকে আপনি আমার বাঁচার দরকার আছে নি? বাঁচতে হইলে 4টা কোয়ালিটি লাগবে। কয়টা? এই 4টা কোয়ালিটি আপনি আমার মধ্যে থাকলে আমরা বাঁচতে পারবো, নাহলে 100% ক্ষতিগ্রস্ত। সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। আল্লাহ কসম করে বলছে কিন্তু 4টা অপশনের মধ্যে প্রথম নাম্বার যে অপশনটা, এটা হলো ইল্লাল্লাযীনা আমানু। প্রথম যে অপশন এটা কি? ঈমান আনো আমি আল্লাহর উপর। আপনারা ঈমান আনছেন নি? কথা কয় না আপনারা, একটু আওয়াজে। আমার থেকে তো বেশি ক্লান্ত আপনারা না। আমি কালকে ওই সিরাজগঞ্জের আরো বহু দূর থেকে প্রোগ্রাম করে সকাল 9টার সময় আছি হবিগঞ্জ। আইয়া কয় ঘন্টা ঘুমাইছি? 3 ঘন্টা না 3.5 ঘন্টা ঘুমাইয়া আবার আপনার এখানে রোয়ানা দিছি। আমি মানুষটা দেখছেন এটা পুতুলের মতো পড়েছি, শরীরে কিচ্ছু নাই, খুব ক্লান্ত। আমার মনে হয় খালি ঘুমাইতাম। আপনারা আমার থেকে সবল আছেন, তা আল্লাহর হস্তে একটু আওয়াজ দিলে আমার যে একটা ফিকা বুডার এটা সুযোগ করে দেন না। আমারা যদি আপনারা ফিকাপ না তুলেন তো হইতো না। এটা আপনার আওয়াজে আমার শরীর এটা ধাক্কা দিল। আর যেইভাবে আপনারা নিরিবিলি ভাবে বসে রয়েছেন, এটা তো কবরস্থান বানাইছেন, এখন জিয়ারত করুন যাইতেছে। জিয়ারত কেনা বানায় না। আর কথাতে বলতেছি আল্লাহর কসম, আমি একটা কথাও কোনো গিচ্ছা কাহিনী কোনো ফিরের কেরামতে আমার জীবনে কোনো মাহফিল আমি বলিও নাই। আমার কোনো ওয়াজে আমি ফিরের কোনো কেরামতির ওয়াজ করি না, এগুলোর কোনো ডকুমেন্টস নাই। এই জন্য আমি যা বলতেছি একেবারে অথেন্টিক কোরআন থেকে, আননেসেসারি কোনো কথাবার্তা আমি বলি না। মনোযোগ দিয়ে একটু শোনেন। আল্লাহ বলেন যে তোমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু অপশন আমাদেরকে রাখছে 4টা। এটা আল্লাহর দয়া মায়ার কারণে, রহমান নামের গুণে আমাদেরকে আল্লাহ অপশন রেখে দেখ কইছি ক্ষতিগ্রস্ত। যদি বাঁচতে চাস অপশন 4টা। এর মধ্যে একটা হলো ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। তখন আমরা ঈমান আনছি নি? ওই যে আগে কইলাম ঈমানদার তো দাবি করি, কিন্তু থার্মোমিটার দিয়া মাপলে দেখা যাইত যে আমরা ঈমানের কোটা কোন জায়গা দিয়ে দাঁড়াইছে। দাবি তো করি ঠিক, কিন্তু এটা আল্লাহ ভালো জানেন আমরা কতটুকু আছে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। নেক আমল কতটুকু করতেছি কে দেন? বাজারও হইয়া ওখানে চটফুটি খায়, আচার খায়, মাইয়া ফানো খার হয়, হেও খার হয়, শীষ দেয়। এই ফাইজলামি আছে না নাই? কিছু ফুলামান দেয়নি কেন গিয়ে এরা ওয়াজ হয় বেলাইছে না। ওই যে মেলাটা দেখছে বাস, ওই কিছু বান্ধবীর আইব, তারা দেবো শীষ মারবো, আচার খাইবো, এরা এইভাবে রঙ্গ তামাশায় বাড়ির যাবো। তাহলে আল্লাহ না দ্বিতীয় অপশন হচ্ছে তোমরা নেক আমল করো। এটা নেক আমল হইতেছি নি? তো আমরা তো নিজের ইমানদার দাবি করি। এই জন্য দ্বিতীয় অপশন হলো তুমি নেক আমল করতে হবে। নেক আমল কোথায়? এই সমস্ত দিনই মজলিসে যে বসে রয়েছেন, মনে করেন কিছুই হইল না, কিন্তু একটা আয়াত যদি আমি ফিরে থাকি, প্রতিটা হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় অটোমেটিক ঢুকতেছে। সেটা তো আপনি মেলায় গেলে হইতেন না, এখানে বইয়া থাকলে অটোমেটিকলি অ্যাকাউন্টে জমা হইতেছে। কারণ 2 নাম্বার হলো নেক আমল আমাদের 100% দরকার। 4টা অপশন দিছে। 3 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ কয় 3 নাম্বার যে কথা, এটা হলো হক কথা বলতে হবে। হক কথা আসেনি আমরা দেশে? আমি তো দেখি না হক কথা বলতে। কখন কয়, কিন্তু যেই সময় কথা বলার ছিল ওই সময় বলে নাই। এখন তো যাচ্ছে, এখন রিস্কাওয়ালা হইতে পারবো, ওই সময় কোয়াটা বড় কঠিন আছে। হক কথা বলতে হবে। হক কথা কিন্তু মিডা না, এটা খুব তিতা। আর হক কথাটা সবার কাছে মজাও লাগে না, কিন্তু আপনাকে হক কথা বলতে হবে। আমাদের দেশের মানুষের একটা মাইন্ড সেট আপ হয়ে গেছে যে হক কথা শুধু হুজুররাই বলবে। এটা মানুষের ব্রেইনে ঢুকে গেছে। যেমন ইমাম সাহেব যদি মসজিদের খতিব হয়, তো এই এলাকার মুসল্লি মনে করি কথা তো কইব হুজুরে, এটা কি আর আমরা করার দায়িত্ব না। যেমন একটা বাস্তব কথা কই,
আমি যখন ইমামতি করতাম তখন এক মুসল্লি হয়তো হুজুর ওই খানবাড়ির ভিতরে আগামীকালকে বিয়া, এরা ডুল বাজনা শুরু করছে, বক্স বাড়ির সুরে ঘুমাইতারি না, আমার দ্বারা বিচার দিতেছে। আমি কি করতাম, কইটা জুম্মাত কইবেন আমারাই কইতেছে, আমি জুম্মাত কইতাম। আমি লাগতেছি না বই, আমি আল্লাহ কি খালি আমারা দায়িত্ব দিছে, আমি খালি জান্নাতে যাবো, আপনি জান্নাতে যাইতেন না? যাবো তো জান্নাতে যাইতে গেলে তো অপশন 2 না 3 নাম্বারই না, হক কথা বলা। তা আপনি যাই আমার উপরে ছেড়ে দিলেন, আপনি কি তা করলেন? আপনার করণীয় কি? না আমি কইলিটা গ্রহণযোগ্য তো না, আপনি ইমাম সাহেব, আপনি কইলিটা আমি আমার চাকরিটা যাইবার লেগিয়া, আপনি আমারও কইবেন আমি কইতাম। এটা যে বেটার বাড়ি বাজাইতা যে হইলে সভাপতি, সভাপতির বিরুদ্ধে ওয়াজকার মানে পরের দিন সভাপতি কই হুজুর গাটিটা গোল করে লাগে। আপনি তো আমার হক কথা কইতেছেন, আমার চাকরি যাইত। আর আপনার গ্রাম, আপনার এলাকা, আপনি যদি কইতেন বলে রে গান বাজনা বন্ধ কর, নাহলে তোর সভাপতি শেষ, তাহলে এটা কাজ হইতো বেশি। কিন্তু আমাদের খালি এটাই, আমার মসজিদের কথা কইতেছি না, আপনারা এলাকা তো দেখবেন কোনো ঝামেলা হইলে ইমামরা কয়, কিন্তু হে রাস্তা দিয়া যায় এই কথা কয় না যেটা বন্ধ কর। মক্কা গিয়া বেচারা নাম পালাইছে হাজি সাহেব, হাতে একটা তসবিও আছে, খুব বুজুর্গ, মসজিদও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ফাঁসে দিয়া যাইতেছে ডুলটার কি বাজানি হইতেছে, কিন্তু বেটা ছায়া একবার কয় না যে এটা অন্যায়, এটা হারাম। বিয়া হলো একটা পবিত্র জিনিস, কিন্তু এই পবিত্রটারে তোমরা নাফাক করলাই প্রথমে ডুল বাজনা দিয়া। এই ফ্যামিলির মধ্যে দাম্পত্য জীবন সুখী হওয়ার সম্ভাবনা আছে? ইয়ং জেনারেশন যারা আছেন আগামীতে বিয়া করবে, আমার যুক্তি কোরআন হাদিস দিয়ে না, আমার মামলা তো বোঝার মতো একটা মাথা দিছে। আপনারাই বলেন দাম্পত্য জীবন সুখী কেন চায়? সবাই সুখী হতে চায়, ঠিক না? আপনি সুখী পারলে গিয়া হুজুরে দিয়ে দোয়া করাইছেন, আর পবিত্র জিনিসটা বাজনা দিয়ে আপনি নাফাক করলেন। আপনি জুদাইয়া পরবর্তীতে আপনার কাছে হুজুর সংসারের মধ্যে শান্তি নাই, এই সময় মনটা কই না আপনারা আগা মাথা খাসা কঞ্চি দেবাই দিবা, শুরুই করছ নাফাক দিয়ে, তো তোর সংসারে শান্তি তো কেমন? তোরা যে বউ ফিডায় না, এটা তো বেশি। তো হাজি সাহেবের উচিত ছিল, আমি একজন হাজি, আমার গ্রামে মোটামুটি প্রভাব আছে, আমি যদি গিয়া কইতাম যে তুই গান বাজনা বন্ধ করবি না, গ্রামের সবাই ডাক দেয় না তোরে গ্রামতে বাইর করুন, তো লিডার যে কাজ হইব, আমি ইমাম সাহেব মিম্বরে বইয়া বলি কাজ হইব, আমি টেকার কিনে ইমাম 2 কথা কমু, মানলে মানলো, না মানলে নাই, প্রয়োজন আমার চাকরি শেষ। কিন্তু এই হক কথাগুলো সব জমাই আই না ইমামের খান্দ ছেড়ে দেয়, আর ইমাম সাহেব বলতে গেলে পরের দিন ইমাম নাই। এরকমই চলতেছে, এরকমই চলতেছে। এই জন্য আল্লাহ বলেন শুধু আলেমদের উপরে হক কথা না, তুমি একজন মুমিন যদি নিজের দাবি করো, তাহলে তোমার যতটুকু শক্তি আছে, যতটুকু সামর্থ্য আছে, তোমার যদি এমন ক্ষমতা থাকে তার সাথে তুমি হাত দিয়া করবা, তাহলে করো। যদি তাও না থাকে মুখ দিয়া করো। মুখ দিয়া যদি না পারো যে না এ বড় মারাত্মক, তাহলে তুমি অন্তত পক্ষে লাস্টেরটা ঘৃণা করো। আমরা দেশের মানুষ লাস্টেরটা সবাই বাচ্চা নিচ্ছে, পাল্লা তো কইছে ঘৃণা করতাম, হেসেব পালাই দেখো কইতা ভালো না, খুব খারাপ জিনিস হইয়া তা আস্তা কইল ফেরে জাগা, অথচ 2 অপশন বাদ দিয়া লাস্টেরটা বাচ্চা নিচ্ছে। বাস্তব না বাস্তব? লাস্টেরটা তো আপনার না, আপনার ক্ষমতা সামনে মুখ দিয়া বলেন, হাত দিয়া করেন, না পারলে আপনি পারতেছেন না, আপনি একা মানুষ, তখনের নামে ঘৃণা করতেন অন্তর দিয়া। এই জন্য 3 নাম্বার অপশন হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা হক কথা বলো, এটা 3 নাম্বার মুমিন হওয়ার জন্য। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমরা ধৈর্য ধারণ করো। দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে মেজাজ গরম করা যাবে না। বলুন গরম করা যাব? রাসূলের 63 বছরের জিন্দেগির 12 বছর হইল, 13 বছর হইল মাক্কি জিন্দিগি। এই মাক্কি জিন্দিগির 13টা বছরে রাসূল নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, একতরফা রাসূল খালি মার খাইয়ে গেছে, কিন্তু মাথা গরম করছে না। কেন? দিনের ক্ষেত্রে তোমরা ধৈর্য ধারণ করো। মাথা গরম করে ইসলামের দাওয়াত চলে না, জোর কইরা ইসলাম গ্রহণ করানো যায় না। 13 বছর এক ছাটিয়া রাসূল মায়ের খাইছে, নির্যাতন সহ্য করছে, ধৈর্য ধারণ করছে, এরপরে মদিনায় গিয়া কুবা শামসুর মতো কুবাইছে। বাস্তব না বাস্তব?
ইসলামে খালি আবার একেবারে সুফিগিরি না, মাঝে মধ্যে সাইজও করতে হয়। গায়ে ভাড়া দেয় যখন কেউ ঝগড়া করতে চাইব তখন তারে সাইজ করা দরকার। এটা আবার ব্যক্তির স্বার্থে না, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। তো সম্মানিত শুধু বলুন তো দেখি 4টা কোয়ালিটি কার মধ্যে আছে? যদি আমরা এখন মাফা শুরু করি অনেকের মধ্যে নাই। এই জন্য 4টা কোয়ালিটি যদি না থাকে তাহলে প্রথম আয়াত ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে হয়েছে ক্ষতিগ্রস্ত, কিতাব বুঝুন মিসইব। হ্যাঁ, এখন সিদ্ধান্ত আপনার, আমার না। আমার দায়িত্ব আপনারে হেদায়েত দেওয়া না, আমার দায়িত্ব হইল ওয়াজ করা। আল্লাহ নিজে আয়াত নাজিল করছে। এই বাদাগানা আর একটা কোয়ালিটি হইল জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে জান্নাতের অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্ট করবেন নি? শেষ মোনাজাতের আগে একটা অ্যাকাউন্ট করে যান। এখানে লেখা দিছে বড় রড 200 কেজি দরকার, আল্লাহর ঘর। হ্যাঁ, 2000 কেজি, 2000 কেজি রড দরকার মসজিদের জন্য, কিন্তু মাদ্রাসার জন্য। এখন এখানে কেউ আসেননি যে আপনি 50 কেজি কিতাব 100 কেজি 500 কেজি এমন দিয়ে দিবেন, এরকম আসেন কেউ? আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, যেখান থেকে আপনার বড় বড় উলামায়ে কেরাম বাহির হবে, যাদের দ্বারা দিন প্রসার হবে, এরকম একটা জায়গা আপনি করে দিবেন আপনার হাত দিয়ে, অথবা আপনি নিয়ত করেন যে আমি 500 কেজি রড দিব। এরকম কোনো লোক আসেননি? কোন আল্লাহর বান্দা আসেননি? থাকলে বলেন, জলদি জলদি বলেন। 500 কেজি, 200 কেজি, 200 কেজি থাকলে চলবে। আসেননি এরকম? উড়াউড়ি করেন না, মোনাজাত করে যান, বসেন, না দিলে বয়ে থাকেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি তা মসুরির ডাল ইত্যা তো ভাই আপনি ভুল করে লেছেন। যারে দিয়া যেটা হয় না এটা করাইবেন না। আমি তা বুঝি না, আমি তো প্রথমেই বুঝি কালেকশন, আমি বুঝি না। প্রত্যেকটা মানুষের একটা সিস্টেম আছে, আমি বুঝি না, তো আমার দেখে কেমন করাইবেন। আচ্ছা, এখানে কি তা চাউল হইল 40 বস্তা। হ্যাঁ, 40 বস্তা চাল, তো এখানে 30 জন যদি হয় আমি 1 বস্তা করে দিব। 1 বস্তা করে চাল দেওয়ার মতো ক্ষমতা আছে না? কথা হয় না দিই বা একটা মাদ্রাসা চালাইতে গেলে তো ঝামেলা, এটা আমি জানি, আমি একটা চালাই। আপনারা তো কমিটি নিয়ে চালান, আমি একটা মানুষ এই মাহফিলের উপরে ডিপেন্ড করে পুরো আমার মাদ্রাসা। 100 জন ছাত্র, এর মধ্যে 85 জন ছাত্র বোর্ডিংয়ে খাওয়াই। এই সমস্ত দায়িত্ব আমি একটা মানুষের উপর। নির্মাণাধীন কাজও আমি করাই, 20 শিক্ষকের বেতন আমি দেওয়ান লাগে, ছাত্রদের খাওয়ানো আমার খাওয়ানি লাগে, সব আমার উপর। আর আমার এই আয়ের উৎস হলো মাহফিল করে যা পাই। 10 টাকা আমি ফিরো না, আমি বুজুর্গ না, আমার 10 টাকাও দেওয়া না। আর আমিও চিন্তা করছি যে এছাড়া উপায়ও নাই। এই যেমন মাদ্রাসা করার পরে বুঝতে পারছি যে কি চায় মাদ্রাসায়, সব বোনা সব। একটা মানুষ পাগল হওয়ার জন্য যথেষ্ট একটা প্রতিষ্ঠান চালাইলে, তো এই প্রতিষ্ঠানগুলো চালাইতে অনেক কষ্ট। যেই মাদ্রাসাগুলি চলে 10-এর দ্বারায়, এটা যদি একজনের উপরে উপায় আছে? লাইমা দেখেন, 80 জন মানুষের প্রতিদিন খাওয়ান 3 বেলা, অবস্থা খারাপ। এই মাদ্রাসাগুলি আপনাদের দানের দ্বারায় চলে। হাসরের মাঠে এগুলা ক্ষুদ্র ক্ষুদ্র দান নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য একজন হিম্মত করে কন বলো, হুজুর আমি অন্তত 1 বস্তা চাল দিব, বাচ্চারা খাইয়া আমার লাগে দোয়া করবে, আল্লাহ তাআলা আপনার এটা নাজাতের উসিলা করে দেবে। মা নাই, মার নামে 1 বস্তা দেন, এতিম ছাত্র। বাপ নাই, বাপের নামে 1 বস্তা। এরা তো আপনারা খাওয়াইয়া বড় করছে, না আপনার কি উদ্দুর দায়িত্ব নাই যে আমার বাপের নামে দিব 1 বস্তা চাল? ওই যে আমার চাচা একজন খারুইছে, শামসু কাকা, কয় বস্তা চাচা? 1 বস্তা। আল্লাহ চাচার হায়াতে আমলে বরকত দামিন। আর আসুননি শামসু মিয়ার মতো আপনি লিখতেন না মা বাপের জন্য, আপনি মরিয়া লোকানের ফুতে জিগাইতো না। দুনিয়া বদলার জায়গা। আপনি দান করবেন, আপনি মারা গেলে আপনার ছেলে আপনার দান করবেন, আপনার টাকাই আপনার নামে দোয়া করে তো না জীবন একবার, যেটা আপনি করতেছেন। অনেক মানুষ আছে বছরে একবার মা বাপের জন্য দোয়াও করায়, অথচ মা বাপের সম্পদ খাইতেছে। ঠিক আপনার সন্তানের থেকে ভয়ঙ্কর আচরণ করবে আপনার সাথে। দুনিয়া বদলার জায়গা ভাই। মার জন্য 1 বস্তা নিয়ত করেন যে আমার মা থাকলে খাই লইলে মার নামে 1 বস্তা, বাবা থাকলে তো খাই লইলে বাবার জন্য 1 বস্তা। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য সব সময় এটা করবে। দাঁড়ান দাঁড়ান, 1 বস্তা চালার কয় টাকা কোন? 3000 টাকাও না। তা আপনারা কি 1 বস্তা চালও দিবার তৌফিক আল্লাহ দিছে না?
একজন মাত্র দাঁড়াইছে, এক মুরব্বী চাচা। বাকি অনেক ব্যবসায়ী আছেন, চাকরিজীবী আছেন। একটা বস্তা চাল আল্লাহ তাআলা ব্যবসার জন্য দেন, বলে আল্লাহ আমার ব্যবসার বরকত দিয়েন। এতিম ছাত্ররা খাইল। ওই যে আমার এক ভাই হলুদ গঞ্জি যুবক ভাই, ভাই এর নাম কি? সাইফুল ভাই। সাইফুল ভাই এক বস্তা চাল দিবে। আল্লাহ তাআলা সাইফুল ভাইয়ের হায়াতে আমলে বরকত দেন, আমিন। সাইফুল ভাইয়ের ব্যবসা বাণিজ্য বরকত দেন, বাচ্চা কাচ্চাগুলোর দিনদার মুত্তাকি বানাই দেন, আমিন। চিঠি দিবেন আমার আগে, আমি অনেক আগে শুরু করলাম, অতক্ষণ সময় বয়ান করেন 2 ঘন্টা। হ্যাঁ, 2 জন কারইছে। সাইফুল ভাইয়ের মতো আরেকজন দাঁড়ান, আরেকজন। হুমায় এক বস্তা চাল, ইয়া আল্লাহ, এক বস্তা চাল আপনার 2 জন পাইলাম মাত্র। এতগুলা মানুষ দেন। আরেকজন দাঁড়ান, 3000 টাকা অথবা 2500 টাকা পড়বে। এখন দিতে এমনটা তো না, নিয়ত করেন যে 1 মাস পরে দিব, অসুবিধা কি? যে কোনো সময় দিয়েন। লিখে যান, ওয়াদা করেন যে দিব। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে যেন বাঁচায়া দেয়, প্যারালাইসিস থেকে যেন বাঁচায়া দেয়, ক্যান্সার থেকে যেন বাঁচায়া দেয়, রোগ বেমার থেকে যেন আল্লাহ হেফাজত করে। দাঁড়ান। শাহজালাল ভাই, শাহজালাল মুন্সিবাড়ি, শাহজালাল মুন্সিবাড়ি, 1 বস্তা চাল। আল্লাহ কবুল করুক, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দেখ, জিন্দা মুর্দা মাফ করুক, আমিন। হ্যাঁ, মনু ব্যাপারে 1 বস্তা। তো কয়টা বস্তু হইল? 4 বস্তু হয়েছে মাত্র। মনু ব্যাপারে 1 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, যে নিয়তে দান করছে দিলেন, নেক বাসনা পড়া করো, আমিন। আচ্ছা ভাই, রনি ভাই কয় বস্তা? 1 বস্তা। রনি ভাই 1 বস্তা। মোজাম্মেল 2 বস্তা। আরে তাইলে এখানে একজন, আর ওখানে 2 যা বস্তা। কত হইল? কয় বস্তা হয়েছে? 7 বস্তা। 7 বস্তা হয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে, আল্লাহ তাদের দিলেন নেক বাসনা পোড়া করে দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দাও, বাচ্চা কাচ্চা দিনদার বানায় দাও, দুনিয়া আখিরাতের সম্মান দাও, আমিন কর। 8 নম্বর দাঁড়ান। 8 নম্বর, এই আপনারা যারা চিনেন এরা ঠেলায় উড়াই দেন। খন্দকার রুবেল ভাই 1 বস্তা 9 নম্বর হয়েছে না 8 নম্বর হয়েছে? ও সেক্রেটারি সাহেবের ছেলে। ভাইয়ের নাম কিতা? রুবেল ভাই। আল্লাহ তাআলা তার দানকে কবুল করো, যে নিয়তে দান করছে দিলেন, নেক বাসনা পোড়া করে দেবো, আমিন। জিন্দা মুর্দা মাফ করো। তাহলে আমরা কয়টা পাইছি? 8টা। 9 নম্বর দাঁড়ান। 9 নম্বর, ইয়া আল্লাহ, 9 নম্বর একদম খারাপ। 1 বস্তা চাল এতিমদেরকে খাওয়াবেন, এটা তো সওয়াবের কাজ। অনেক বিপদ আপত্তি আল্লাহ হেফাজত করবে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। 1টা বস্তা চাল আপনারা এতিম ছাত্রদের জন্য বরাদ্দ রাখতে পারেন না? গ্যাসউদ্দিন মুন্সি ভাই 1 বস্তা চাল। 9 নম্বর হয়েছে, আল্লাহ যে উসিলা, যে নিয়তে দান করছে দিলেন, নেক বাসনা পোড়া করে দাও, আমিন। জিন্দা মুর্দা মাফ করো, আমিন। কালেকশন যারা করে এরা দেখছি একজনে দান করলে 14 গোষ্ঠী জান্নাত ঢুকায় দরজা লাগাই দেয়। আমি যদি পারি না, এর লেগে আমার দেয় না। তো অনেক ফার্ম দেওয়ার লাগে ভাই, ফার্ম দেওয়ার দরকার আছে। আল্লাহ দেখতেছে নি, আমরা যে দেন এটা আল্লাহ দেখিনি। তাহলে নিয়ত যে বিক্রি করছেন, নিয়ত আনমান বরকত সব লেখা হইতেছে। আমি ফার্ম দিলি কি, তখন দেখবেন 14 গোষ্ঠী জান্নাত ঢুকাই দেয়। তখন আরেকজন কই, রে আমার মা বাপ 14 গোষ্ঠী জান্নাত, আমি আরেক বস্তা দিই। এটা কোন দরকার নাই। নিয়ত করেন যে আল্লাহ আমি এই উদ্দেশ্যে দান করতেছি, আল্লাহ দিলেন, নেক বাসনা পোড়া করে দেবো, আমিন। জিলানি ভাই 1 বস্তা, তাহলে আমরা 10 বস্তা হয়েছে। হ্যাঁ, জিলানি ভাইয়ের দানকে কবুল করুক, আমিন। জিন্দা মুর্দা মাফ করুক, আমিন। 11 নম্বর দাঁড়ান। আলম ভাই কো? আরে মাশাআল্লাহ ভাই, ভাই কই উনি কো? ভাইয়ের নাম কি? বিপি মনির। 5 বস্তা চাল, মারহাবা কন্যা করে 5 বস্তা। আল্লাহ বিপি মনির ভাইয়ের দানকে কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দাও, জিন্দা মুর্দা মাফ করো, বাচ্চা কাচ্চা দিনদার বানায় দাও, ঘরে শান্তি দাও, আমিন। 5 আর 10 15। আলম 1 বস্তা 16। ওই আলম একজন আগে লেখছি তাহলে 15। 16 নম্বর। কারণ 5 দিয়ে আমার আগ গাইছে। 16 নম্বর
খুব হ্যাঁ, মাইকের আওয়াজ যায় না, মহিলারা তো কইতে পারে ফোন দিয়া, বলে আমার জামাইয়ের নামে 5 বস্তা। জামাই যদি এখানে বসা থাকে না দেয়, ওখান থেকে সাপ দিলি দিব। আসেনি কেউ? 16 নম্বর একজন কন 1 বস্তা 2 বস্তা, যে সামনে দাঁড়ায় বই অতকান্দের কিতা করে কই না কেন, অতকান্দের ভিতরে রেখে দিচ্ছেন কেন? ভাইয়ের নাম কি? আবুল কাশেম ভাই। আবুল কাশেম ব্যাপারী 1 বস্তা। আল্লাহ ভাই যে উদ্দেশ্যে দান করছে তুমি দিলেন, নেক বাসনা পোড়া করে দাও, জিন্দা মুর্দা মাফ করে দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবতে হেফাজত করে, আমিন কর। 16 গেছে। 17 নম্বর। 17 নম্বর। হ্যাঁ, আপনার বন্ধু বান্ধব আসেনি, ফোন দিন না তো, যারা যারা আছে এটিরে উস্কান, আমরা সাইডে বাইডে যেটি আছে এরা গুতা দেন। আমরা দিচ্ছেন সব পেরে দেওয়াইবেন, বলে আমি দিছি তুইও দিতে দেন। পাশে যে আছে একজন দিলে, আপনার বন্ধু বান্ধব থাকলে হেরও দেওয়াইবেন। তাহলে 16 নম্বর পাইছি। 17 নম্বর। 17 নম্বর একজন দাঁড়ান, জলদি জলদি করেন, জলদি 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 করেন। দান করলে ফায়দা হয় কি জানেন? অ্যাক্সিডেন্ট আল্লাহ বাঁচায়, বড় বড় রোগ বেমার থেকে আল্লাহ দানের কারণে বাঁচায় দেয়। এই জন্য কোনো গেলে আপনি প্রথম দান করে যাইবেন, দেখবেন আপনার রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট আল্লাহ বাঁচায় রাখবে। জলদি জলদি করেন। আর এটা তো প্লাস পয়েন্ট, এতিমরা খাইব, মা বাপ নাই, এদেরকে খাওয়ানি আরো সব। রাসূল বললেন, যারা এতিমরে মহব্বত করে ভালোবাসে, এরা যেন আমার সাথে জান্নাতে থাকে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দরজা লাগাই হইন। তাহলে এখন 17 নম্বর একজন সাহেব আলী গরিপুর ভাইয়ে দিছে, ভাইয়ে একজনের জোগাড় করছে। তাহলে 17 নম্বর সাহেব আলী গরিপুর, আল্লাহ ভাইয়ের দানটা তুমি কবুল করো, যে উদ্দেশ্যে দান করছে দিলেন, নেক বাসনা পোড়া করো, জিন্দা মুর্দা মাফ করো, আমিন। তাহলে 17 শেষ। 18। 18 ওমা 18 নম্বর। 18 20টা মিলে বেলে দেন না অন্তত পক্ষে। 18 নম্বর একজন দাঁড়ান, দোয়া করি আল্লাহ ব্যবসা বাণিজ্য যারা করে বরকত দিত, মা বাপের নামে দেন। একটা লোক কইল না যে আমার মা বাপের লেগে দিছে। হ্যাঁ, আসেননি কেউ? বাবার জন্য, মার জন্য 1 বস্তা লিখে রাখেন। 18 নম্বর দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। আল্লাহ হিম্মত করে একজন দাঁড়ান, হিম্মত করে। আল্লাহ দুনিয়া আখিরাতের সম্মান দিত, ব্যবসা বাণিজ্য বরকত দিত। দাঁড়ান, জলদি জলদি করেন না। জলদি জলদি করেন, জলদি জলদি করেন। এ 2টা বস্তা কেউ রাগ করে দিতে পারে না, বলো তো রাগ করে। ওই আমরা দিছি 2 বস্তা, রাগ করে দিছে। ভাইয়ের নাম লুকমান হাকিম, নাম লো সুন্দর। আচ্ছা, ভাইয়ের নাম বা লিখে রেখেন। উনি 2 বস্তা দিয়ে পুরো 20 পুরা করছে। আল্লাহ লুকমান ভাইয়ের ব্যবসা বাণিজ্য তুমি বরকত বাড়ায়া দাও, তার বাচ্চা কাচ্চা থাকলে দিনদার মুত্তাকি বানায়া দাও। আল্লাহ গড়ে শান্তি দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচে দাও, আমিন। 20টা হয়ে গেছে। জি 20টা হয়েছে, 20টা হয়েছে। আচ্ছা, হ্যাঁ রে, এটা তো আমি জীবনও করছি না, আমার জীবনের ফটো। কাগজটা কো, কাগজটা কো, আমার দাঁড়িয়ে। হ্যাঁ, 2 বস্তা ডাল। হ্যাঁ, ডাল 2 বস্তা নিয়ে যাও। যেন কয় কেজি ডাল হইল? 25 কেজি। ও বস্তা না, তাহলে 25 কেজি বস্তা হইল ডাল। 1 বস্তা কেউ দিবেন নি? ডাল 1 বস্তা, ডাল 1 বস্তা। একজন কারণ এতিম বাচ্চারা খাইব, আপনারা এই নিয়তে দেন যে আমি তো প্রতিদিন খাই, একদিন এতিমদেরকে খাওয়াইলাম, 1 বস্তা ডাল দিয়ে দেন, অনেক দিন খাইব, হয়তো সপ্তাহ অনেক খাইতে পারবো না, তো এই 1 সপ্তাহ পর্যন্ত আপনার দোয়া করব। আমার দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু এরার দোয়া ডাইরেক্ট কবুল। কথা কন না দি, এতিমদের দোয়া ডাইরেক্ট কবুল। এরা তো মাসুম বাচ্চা। দাঁড়ান, 1 বস্তা ডাল দেন। 1 বস্তা ডাল কেউ নাই কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 বস্তা ডাল মাদ্রাসার জন্য কেউ আসেননি? হ্যাঁ,
এক বস্তা দিয়া দেন কেউ থাকলে। এগুলা করতে হয় প্রধান বক্তার আগে দিয়া, মানে মেইন বক্তা বইবার আগে এটি করে লাও, তাহলে এরা আটকা থাকে, বুঝছেন নি? আটকা থাকে। এখন তো জায়গা হতা হয়ে আর আমাদের জায়গা বুঝে দেবো আসছে। আপনারা এক বস্তা হইলো ডাইল দিতে হইব, একটা বস্তা ডাইল দেন। এখানে একজন দাঁড়ায় যান গা, হিম্মত করে বলো যে এক বস্তা ডাইল দিয়ে দিব, আল্লাহ যা করে। একজন খাড়িয়া কইলাম বলে একটা বস্তা ডাইল। হ্যাঁ, আপনারা যারা দিচ্ছেন এরা কোথায় দেন? আশেপাশে আসেনি? আপনার আশেপাশে যারা আছে দিতার বনি দেন। ব্যবসা বাণিজ্য করে অবস্থান ভালো এরকম আসেনি? অথবা প্রবাসী আসেনি? প্রবাসী বাইরে আসেনি? প্রবাসী নাই? প্রবাসী থাকলে দিয়া দিত, এর মন বড়। আসেননি আর কেউ? এক বস্তা ডাইল একজন খারুই যেতেন গা, বলো এক বস্তা ডাইল দিয়ে দিন, হিম্মত করে খারুই যান গে একজন। আল্লাহ এতগুলা মানুষের দোয়া পাইবেন, মন বেড়ে দোয়া করবো একটা বস্তা ডাইল মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য। শাহজালাল ভাই, ভাই ও ভাই, আপনি যে ইজ্জত রক্ষা করছেন আমার। শাহজালাল ভাইয়ের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দাও, আমিন করি। আল্লাহ যেই নিয়তে দান করছে দিলেন, নেক বাসনাটা পুরা করে দাও। উনি রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবতে হেফাজত করতাম। 109 বছর চলছে। নাম কি? খন্দকার রফিকুল ইসলাম। এক খন্দকার রফিকুল ইসলাম সাহেব, উনি আজকের এই মাহফিলের জন্য 20,000 টাকা দান করছে। আলহামদুলিল্লাহ কি কইবেন? আল্লাহ তাআলা ওনার হায়াত প্রায় 109 বছর। অনেকদিন আজান দিছে মসজিদ। আল্লাহ ওনারে হায়াতে আমলে সর্বদিক দিয়ে আল্লাহ বরকত দেব এবং সুস্থতার জিন্দেগি দান করুক। 109 বছর, 60টি গানি কথা নেই, আমরা এই হায়াত পাবো, এর অর্ধেকও পাইতাম। হ্যাঁ, উঠছেন নি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, এই আবহাওয়ার অবস্থায় আপনার বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে গভীর রাত পর্যন্ত বৈশা আপনার কুদরতের দিকে হাত বাড়াইছে। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি, এখানে অনেকের সাদা সাদা দাড়িওয়ালা আমার সঙ্গে হাত বাড়াইছে, নৌজওয়ান তরুণ ভাইয়েরা হাত বাড়াইছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরাও হাত বাড়াইছে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরাও হাত বাড়াইছে। আমি মুসাফির অবস্থায় আপনার দরবারে ভিক্ষুকের হাত বাড়াইছি। জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দেন, বাকি জিন্দেগি আপনার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক খুশি হবেন ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ, আপনার নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বানাইছি, যা শুনলাম যা বললাম ভুল ত্রুটি মাফ করেন। সওয়াবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত সকলের রোহে সব পৌঁছায়া দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দাগান কবরে শায়িত প্রত্যেকের রোহে সব পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ, আত্মীয় স্বজন কবরে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে, তাদের কবরে সব পৌঁছায়া দেন। আমাদের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিয়েন না আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা ছোটবেলা যেইভাবে লালন পালন করছে, কুদরতি ভাবে তাদেরকে লালন পালন করেন।
রব্বুল আলামিন আপনার আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াতে আমলে বারাকা দান করেন, আমাদের বাচ্চা কাচ্চাকে দিনদার বানায়া দেন, ঘরের মধ্যে রহমত আর বরকত দান করেন। যতদিন বাঁচায় রাখেন আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দেন। শয়তানের ওয়াসওয়াসার থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষের শয়তানির থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন এই মাহফিলটা যারা করছে, যুব সমাজ কর্তৃক এই মাহফিলের আয়োজন, মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, আল্লাহ যে যুবকরা এলাকাবাসীরা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইয়া যে যেমনে পারছে মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, একটা টাকা দিয়া কোনো যারা দান করছে আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করেন, দানের সব সোনার মদিনায় পৌঁছায়া দেন, দানের ওসিলা জিন্দা মুর্দা মাফ করেন। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যারা এই মুহূর্তে দান সদকা করছে প্রত্যেকের দিনের খাদেম বানায়া দেন। এই মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ফুরা করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন, এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দেন, মাদ্রাসার প্রতি মহব্বত অন্তরে তৈরি করে দেন। আল্লাহ দরখাস্ত আপনার দরবারে গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন। মুসলমান বিভিন্ন দেশে লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত, আল্লাহ আপনার গায়বী খাজানাত থেকে আপনার আসমানি ফেরেশতাদের মাধ্যমে আমাদের মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ, ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন, ইমানি জজবা আমাদের তৈরি করে দেন। রব্বুল আলামিন বাংলাদেশের আলেমদেরকে ঐক্য হওয়ার তৌফিক দেন আল্লাহ, এক হওয়ার তৌফিক দেন, সমস্ত হিংসা দূর করে মহব্বত তৈরি করে দেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত, আমরা যারা হাত বাড়াইছি বড় আশা লইয়া গভীর রাতে বিক্ষুকের হাত বাড়াইছি, গুনা লইয়া মাহফিলে আসছিলাম নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দেন। আল্লাহ যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দোয়াটারে কবুল করে নেন আল্লাহ, আমরা নিষ্পাপ বানাইয়া বাড়ির দিকে পৌঁছায়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد। मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना, ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। मदीना मदीना
मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल मौला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु ज़िकीर बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह शुद्ध माबूद तुमी एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। কুমিল্লা জেলার দাউদকান্দির অন্তর্গত কানরা মোহাম্মদিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান মেহমান আল্লামা আব্দুর রহমান সাহেব উজানি, শিক্ষা সচিব ও শেখুল হাদিস উজানি মাদ্রাসা। এছাড়াও ছিলেন হজরত মৌলানা মুফতি ইব্রাহিম মাহমুদ সাহেব, হজরত মৌলানা আতাউর রহমান শিবপুরি সাহেব, হজরত মৌলানা মুফতি আখতার হুসাইন সাহেব সহ সভাপতির দায়িত্ব পালন করেছেন আলহাজ ডাক্তার মোহাম্মদ বদরুল আলম সাহেব, প্রধান অতিথি খন্দকার মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সহ দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আমার সামনে যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক
শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, দুনিয়ার ঝামেলা মুক্ত করে, হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে কিছু সংখ্যক মানুষকে দ্বীনি মজলিসে বসার আসার তৌফিকটুকু রব্বে কারীম সুস্থ অবস্থায় দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুব বেজার লক্ষণে হয়। কেউ রাস্তাঘাটে দাঁড়ায় গল্প করতেছে, কেউ প্যান্ডেলের বাহিরে বৈশা গল্প, কেউ রাস্তাঘাটে দোকানপাটে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্পতে আপনারা ব্যস্ত। অথচ এই মাহফিলটা বছরে একবার করানো হয়। যদিও আকাশের অবস্থা ভালো না, এরপরও আল্লাহ যে সুযোগটুকু দিচ্ছে, আমরা ইচ্ছা করলে প্যান্ডেলের ভিতরে বসতে পারি। অনর্থক সময় রাস্তাঘাটে নষ্ট না করে দ্বীনি মজলিসে বসে যাই। কারণ হায়াত যদি থাকে, মানে আমরা যদি বেঁচে থাকি আগামীকাল পর্যন্ত, তাহলে গল্প করার সময় আছে, আড্ডা মারারও সময় আছে। কিন্তু যদি আগামীকাল বাচ্চা থাকি, তারপরেই মাহফিলে বসার সুযোগ নেই। বাস্তব না বাস্তব? তাহলে বুদ্ধিমান ব্যক্তিরা চিন্তা করবে যে আমার যেহেতু প্রতিদিনের মতো আড্ডা মারা এটা আমার স্বভাব, এটা আমার খাসিলত, আমি তো প্রতিদিন আড্ডা মারতে পারবো বাচ্চা থাকলে। কিন্তু বাচ্চা থাকলেও তো মাহফিলটাতে বসতে পারবো না। এই জন্য আমরা রাস্তাঘাটে সময় নষ্ট না করে প্যান্ডেলে চলে আসি। অক্লান্ত এক পরিশ্রমে এই আয়োজন করা হয়েছে। আমরা সময় নষ্ট না করি, প্যান্ডেলের ভিতরে বসে যাই। যতক্ষণ প্যান্ডেলটার ভিতরে থাকব, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে বসে যাই। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, দ্বীনি মজলিসে যতক্ষণ বসা থাকবো উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। তাহলে আমরা প্যান্ডেলের ভিতরে বসাটা এটা মজলিসের আদব। আর যদি একান্তই বসতে না চান, তাহলে আমার বরাবর গল্প না করে আপনারা দোকানে চলে যান, অথবা বাড়িতে গিয়ে বৈশা গল্প করেন, এটা খারাপ দেখা যায়। আর আপনারা যারা মুরব্বীরা আছেন, এই বাচ্চাগুলারে আমার সামনে উঠায় আপনারা একটু সামনে আসেন, এরারে পিছনে নিয়ে যান, তাহলে কথা বলতেও সুবিধা হবে। এরা আমার সামনে বৈশা কথা বলতেছে, এটা আর সমস্যা। উঠে যাও, তোমরা একটু পিছিয়ে যাও, মুরব্বীরা এসে করেন সামনে। যারা ওয়াজ শুনবেন তারা সামনে আসেন, বাচ্চাদেরকে মাঝখানে বসায় দেন। কারণ প্যান্ডেলটার একটা এলোমেলো করে রাখছেন। মজলিসের বসার যে সিস্টেম, এটা হলো মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকতে পারবে না। আপনারা যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা নিয়েই বসছেন। মজলিসে ফাঁকা জায়গা থাকলে বয়ানও এলোমেলো থাকে। আল্লাহর রাস্তে একটু আমরা ফাঁকা জায়গা বরট করি। মেলাতে দোকানে অনেক মানুষ দেখলাম সময় নষ্ট করতেছে। তাই শীষ যাতে না দেয় আর একটু কমান, প্রয়োজনে মাস্টার বাহিরে কমান, বক্সে মনিটরে রাখেন। আমরা সময় নষ্ট না করি। বসে যান, বসে যান, বসে। আপনারা যত সুন্দর করে পরিবেশ করবেন বসার, তত কথা বলতে বক্তার আগ্রহ জাগবে, আলোচনা করতে ভালো লাগবে। আর মাঠের যদি অবস্থা দেখে কোন তো কথা কীভাবে আয়তো, কথা বলার আগ্রহ তৈরি করে দিতে হয়। আকাশের অবস্থা বেশি একটা ভালো নয়, সময় নষ্ট না করি আমরা ইনশাল্লাহ। আল্লাহ যতটুকু সময় দিছে আমাদেরকে, এটা আল্লাহর আমাদের প্রতি ইহসান করছে। আর নিম্নচাপ চলতেছে,
এই জন্যই একটু সমস্যা, না হয় আপনাদের এলাকাতে তো আমি আরও আসছি, এরকম অবস্থা তো আমি আর দেখছি না। তো হয়তো এটা নিম্নচাপের কারণে অনেক মানুষ এখনও যারা রাস্তাঘাট আছে, আশা করি আপনারা বসলে প্যান্ডেলটা ভরে যাবে, তখন কথা বলতো ইনশাল্লাহ আমার আগ্রহ বাড়বে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আমরা কিছু কথা আপনাদের সামনে, আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, আপনাদেরকেও শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। মূলত ওয়াজ মাহফিল কেন করানো হয়? ছোটোবেলায় আমরা যখন ওয়াজ মাহফিল যাইতাম আমাদের বাবার সাথে অথবা আমাদের দাদার সাথে, তো শ্রোতারা মাহফিলের শেষে দেখতাম যে কানতে কানতে বাড়িতে যাইত, অথবা আমরাও বুঝি আর না বুঝি বৈশা কানতাম। আগে একটা সময় ছিল যে মানুষ মাহফিলে গেলে দিল নরম করে বাড়িতে যাইত। কট্টুর মন নিয়ে যদি কেউ বসত, অনেক কথার দ্বারায় মানুষের দিল নরম হতো, চোখ দিয়ে পানি আসতো। আর এখনকার ওয়াজ মাহফিল এমন হয়েছে, বক্তা আগে হাসাইতে হবে, হাসাইতে হাসাইতে ফসরাব নিয়ে আসেন, বক্তা ভালো, সার্কাস লাভ দিয়া সুপার ফুটটা যাওয়া, মানে একটা কমেডিয়ান সিস্টেম শুরু হয়েছে বাংলাদেশে। আমি যতটুকু আমার এই ছোট্ট বয়সে যতটুকু বুঝলাম, ওয়াজ মাহফিল মূলত হইল কঠিন দিলওয়ালা মানুষকে দিল নরম করা, যেটা আমরা দেখছি চরমোনাই বলেন, উজানি বলেন এবং সাইদি সাহেব সহ তাদের ওয়াজের দ্বারায় মানুষের দিল নরম হইত। যুক্তিবাদীর ওয়াজও শুনছি ছোটোবেলায়, আপনি দেখেন তো তাদের ওয়াজ শুনে কিন্তু মানুষ কাঁদছে, ঠিক না? ছোটোবেলা যুক্তিবাদী আসিল টোফে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব ছিল, চরমোনাইয়ের পীর সাহেব ছিল, উজানির পীর সাহেব ছিল, ইকারি ইব্রাহিম সাহেব, তারপরে আরেকজন ছিল বৈরবের তোফাজ্জলক, বৈরবী, সে যে দলেরই হোক, কিন্তু তার ওয়াজে আমি নিজেও কাঁদছি। ছোটোবেলা নানার বাড়িতে গেছি, তো আগে ক্যাসেট ছিল, টেপ ছোটো ছোটো, ক্যাসেট লাগাই দিত, ক্যাসেট লাগালে মহিলারা বইয়ে বইয়ে ওয়াজ শুনত, আর মহিলারা কাঁদতে কাঁদতে কাপড় ভিজাইলিস তোফাজ্জলের ওয়াজ শুন না। এখন এই বয়সে এসে বুঝলাম যে আসলে এরাই ঠিক ছিল, এদের ওয়াজের মূল ভাই আপনি এরকম করতেছেন, শীষ দিতেছে, সাউন্ড তো খুব সুন্দর, কিন্তু এটা এত ইয়ে করার দরকার কি, শীষ যাতে না দেয়। এদের মূল উদ্দেশ্য ছিল যে মানুষ ওয়াজে আইসা সুর বাটপার ভালো হয়ে গেছে, দিল নরম করে গেছে। আর এখন আইলে পরে বক্তাও নাচে, শ্রোতায়ও নাচে, ঠিক না? নাচানাচি চলছে, কারণ যে বক্তাগুলি এখন নাচা, এর আগে আসছিল যাত্রা ফালার বড় বড় একজন ক্যারেক্টার নিয়ে অভিনয় করত, এরা হয়ে গেছে এখন বক্তা। তো এখন এরা নাচাইতো না, কি করতো? শ্রুতও বালা হয়। আমাদের আকাবিররা যে সিলসিলায় ওয়াজ মাহফিল কইরা গেছে, আমরা সেইভাবে ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে মানুষের দিলটা যেন নরম হয়, মানুষ যেন ওয়াজ শুনে কান্দে। এই হাসি তামসা কইরা তো কোনো লাভ নাই, দিল আর এত মেহনত করার কি দরকার? আমরা এখানে বসছি, আল্লাহ তাআলা যেন আমাদের দিল নরম করে দেয়, এখলাসের সাথে যেন আমরা শুনতে পারি। নিয়ত আছেন ইনশাআল্লাহ? আমরা যারা এখানে বসছি, যারা এখনো রাস্তাঘাটে আসি, ঘর থেকে তো বাইরেছেন মাহফিলের উদ্দেশ্যেই, তো এখন রাস্তায় সময় নষ্ট করতেছেন, আরামের ঘুম হারাম করছেন। সবার বাড়িতে ভালো বিছানা আছে এটাও জানি, কিন্তু নর্মাল বিছানায় পড়ছেন। উদ্দেশ্য একটাই, কিছু দিনই কথা শুনব। আর আমারও একেবারে হবিগঞ্জতে নিয়ে আসছেন। আপনারা যদি সবাই এসে বসেন এবং আগ্রহের সহিত কথাগুলি শ্রবণ করেন, ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি 30 পাড়ার থেকে, সূরা নাবাত থেকে তেলাওয়াত করছি। মূলত এই আলোচনার মূল যে বিষয়বস্তু, এটা হলো পরকালীন।
পরকালের আলোচনা আল্লাহ করছে এই আয়াতগুলিতে। তো পরকালের উপর বিশ্বাস আমাদের আনা দরকার আছে না নাই? আমরা সবাই নিজের ইমানদার দাবি করি, ঠিক না? সবাই ইমানদার, এখানে যারা বলছেন সব ইমানদার, নিজেও আমরা ইমানদার দাবি করি। কিন্তু ইমানদার দাবি করার জন্য কতগুলো কোয়ালিটি দরকার আছে যেগুলো আমাদের মধ্যে অনেকের নাই। ইমানদার কাকে বলে? আল্লাহ দেখবেন কোরআনের বিভিন্ন আয়াতে ইমানদারকে ইমানের ওয়াজ করছে। কোনো বেঈমানরা আল্লাহ ইমানের দাওয়াত দেয় না, দেয় ইমানদাররে। দেখবেন আয়াত বহুগুলো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। এখানে কিন্তু ইমানদার শব্দ আনছে, হে ইমানদারেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকেও বাঁচাও। এখানেও কিন্তু ইমানদাররাই বলছে।